গুড ইভিনিং এভরিওয়ান। আজকের মিটিং এর যে টপিকটা থাকবে সেটা হচ্ছে সম্পূর্ণ আণবিক ব্লক চেনের উপর আমরা আলোচনা করব। আণবিক ব্লক চেনের সম্বন্ধে আমরা আরো বিষয়বস্তু জানবো, জিনিসটা কিরকম ভাবে কাজ করবে, কিভাবে কি হবে। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিই এবং আমাকে একটু হেল্প করবেন। যখন আমার যদি ব্ল্যাক স্ক্রিন হয়ে যায় বা কোনো রকম ভাবে আটকে যায় তাহলে আমাকে অবশ্যই জানাবেন, রাইট? অবশ্যই অবশ্যই। ওকে, আমি স্ক্রিন শেয়ার করছি। আমার স্ক্রিন শেয়ার হচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমার স্ক্রিন ক্লিয়ার তো? হ্যাঁ, ক্লিয়ার আছে। ওকে। এখন যে লেটেস্ট আপডেটটা আছে সেটা হচ্ছে আমাদের যে ব্লক চেন, আণবিক ব্লক চেন সম্পূর্ণরূপে লাইভ হয়ে গেছে। আমরা আণবিক ব্লক চেনকে খুব সহজে অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, কাদের কাদের এখনো পর্যন্ত আণবিক ব্লক চেনকে অ্যাড করতে অসুবিধা হচ্ছে আমাকে জানান। তো আমি একটা ইজি ওয়ে বলবো যার মাধ্যমে আপনারা আণবিক ব্লক চেনকে খুব ইজিলি আপনারা অ্যাড করতে পারবেন, সেটা যে কোনো ওয়ালেট হোক। আমরা যে কোনো ওয়ালেটে আণবিক ব্লক চেনকে অ্যাড করতে পারি। তো সেক্ষেত্রে কার কি কোনো প্রবলেম হচ্ছে মানে আণবিক ব্লক চেনকে অ্যাড করতে? জি, বলছিলাম যে একটু টোকেন পকেট দিয়ে দেখিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, আমি ডিটেলে দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। একটু ধীরে সুস্থে থাকুন। ধীরে ধীরে আমরা এই পুরো জার্নিটাকে এক্সপ্লোর করব। সব থেকে প্রথম কাজ যেটা আপনারা করবেন সেটা হচ্ছে একটা ডায়েরি এবং পেন নিয়ে বসবেন। আমি যা যা বলবো সেটাকে একটু নোট ডাউন করবেন, তাহলে কি হবে, আমার শুধু বলাতে হবে না, আপনাকে লিখতেও হবে। তবে আপনাদের মাইন্ডে অ্যাকচুয়ালি জিনিসটা বসবে, কিভাবে করতে হবে প্রসেসটা আপনারা বুঝতে পারবেন। টোকেন পকেটে আণবিক ব্লকচেনকে অ্যাড করা সব থেকে ইজি মেথড হচ্ছে, আমরা বাঁদিকে ওপরে থ্রি ড্যাশে যাব। বাঁদিকে ওপরে থ্রি ড্যাশে যাওয়ার পর আমার এখানে তলাতে ঠিক ওয়ালেটের একটা ওয়ালেটের সিম্বল আছে। এক সেকেন্ড, আমার এখানে তলাতে একটা ওয়ালেটের সিম্বল আছে। এই ওয়ালেটের সিম্বলের ঠিক ওপরে একটা প্লাস আইকন আছে, বড় করে প্লাস আইকন। দেখুন এখানে যে টেস্টিং বলে যে ওয়ালেটটা আছে, টেস্টিং ওয়ালেটের বাঁদিকে একটা বড় প্লাস আইকন আছে। এই সার্কেল প্লাসে আমি ক্লিক করব। সার্কেল প্লাসে ক্লিক করার পরেই আমার কাছে বিভিন্ন অপশন চলে আসবে। সমস্ত ব্লক চেনের আমার কাছে অপশন চলে আসবে, কিন্তু এই অপশনগুলোর মধ্যে আপনি আনুবিকে দেখতে পাবেন না। আনুবিকে এই অপশনের মধ্যে অ্যাড করতে গেলে সব থেকে প্রথম কাজ যেটা করতে হবে, আমার কাছে আছে এই মুহূর্তে যেহেতু আমি অ্যাড করে রেখেছি, কিন্তু আপনারা আনুবি ব্লকচেনকে এখানে দেখতে পাবেন না। আনুবি ব্লকচেনকে এখানে অ্যাড করার জন্য সব থেকে প্রথম কাজ যেটা আমায় করতে হবে সেটা হচ্ছে তলায় অ্যাড কাস্টম নেটওয়ার্কে ক্লিক করতে হবে। যদি আমি অ্যাড কাস্টম নেটওয়ার্কে ক্লিক করি তাহলে আমার কাছে বিভিন্ন ব্লকচেন ওপেন হয়ে যাবে। এখানে যদি আমি আনবি ব্লকচেনকে অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাকে উপরে সার্চ করতে হবে ANUBIS, এইটুকু। তাহলে আনুবিস চেন বলে আমার কাছে একটা অপশন চলে আসবে। আনুবিস চেনের মধ্যে ডান দিকে একটা অ্যাডেড বলে কথা লেখা আছে। আপনাদের ক্ষেত্রে যদি অ্যাড করা না থাকে সেক্ষেত্রে এটা প্লাস আইকন থাকবে, প্লাস সার্কেল। এই নীল রঙের প্লাস সার্কেলের উপর ক্লিক করলেই আমার মতো আপনাদের অ্যাডেড বলে দেখাবে। এইবার যদি আপনারা ব্যাক করে যান তাহলে আপনাদের তলায় এরকম আনুবিস চেন বলে লেখাটা দেখাবে। এটুকু ক্লিয়ার? এরপর আমরা আনুবিস চেনের উপর ক্লিক করব। ক্লিক করার পর তলায় ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করব। ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করার পর আমাদের এখানে এই মুহূর্তে আমার কাছে অপশনটা দেখাচ্ছে না, যেহেতু আমার করা হয়ে গেছে। আপনাদের ক্ষেত্রে এখানে, আচ্ছা আমাকে দেখাচ্ছে 4 নম্বরে দেখাচ্ছে একটা সিঙ্ক ওয়ালেট বলে একটা অপশন দেখাবে, SYNC, সিঙ্ক ওয়ালেট। প্রথমে হচ্ছে রিকভারি ফেস, তারপরে হচ্ছে প্রাইভেট কি, তারপর হচ্ছে কি স্টোর। 4 নম্বর অপশন আপনাদের কাছে আসবে যেটা, সেটা হচ্ছে সিঙ্ক ওয়ালেট। তাহলে এই যে 4 নম্বর অপশন আছে, এই 4 নম্বর অপশনটাকে আপনারা সিলেক্ট করবেন।
সিলেক্ট করার পর আপনাদের কাছে অনেক রকম ব্লক চেন দেখাবে। এই ব্লক চেনের মধ্যে আপনারা পলিগন ব্লক চেনের উপর ক্লিক করবেন। তাহলে কি হবে, পলিগন ব্লক চেনটা আমার সিলেক্ট হয়ে যাবে। এরপর আমার যেটা করতে হবে সেটা হচ্ছে সিঙ্ক্রোনাইজ। সিঙ্ক্রোনাইজের উপর যদি আমরা ক্লিক করি, তাহলে আমার সমস্ত অ্যাকাউন্ট যেগুলো আমার পলিগনে ছিল, সেই সমস্ত পলিগনের অ্যাকাউন্ট অটোমেটিক আমার কাছে চলে আসবে। আমার কাছে সমস্ত ওয়ালেট যতগুলো আমার পলিগনে ছিল, সেই পলিগনের অ্যাকাউন্ট আমার কাছে চলে এলো। কি সুন্দর ব্যাপার। এইবার আমরা আণবিক চেন নিয়ে কথা বলবো। এইটুকু পার্টে যদি কারোর কোনো প্রবলেম হয় তাহলে আমাকে একটু জানান। আপনারা চ্যাটে লিখতে পারেন, চ্যাটগুলো পড়ে আমাকে কোর্সটা জানান। যদি এইটুকু পার্টে যদি কারোর কোনো সমস্যা থাকে আমি ক্লিয়ার করে দেবো। এইটুকু পার্ট নিয়ে কারোর কোনো প্রবলেম আছে? হোস্ট, ওকে, কারোর কোনো প্রবলেম আছে? আচ্ছা, এবার আমরা এগোই। আমি একটা মানে ওয়ে দেখাবো, একটা খুব বড় শর্টকাট মেথড দেখাবো। এই শর্টকাট মেথডের মাধ্যমে আপনি যে কোনো ওয়ালেটে আণবিক ব্লকচেনকে অ্যাড করতে পারবেন খুব ইজি ওয়েতে। একটা খুবই দুর্দান্ত একটা মেথড আছে, একটা খুব ভালো শর্টকাট মেথড আছে। সেটা হচ্ছে আপনি যে কোনো একটা ওয়ালেট খুলুন। আমি একটা যে কোনো একটা আননোন ওয়ালেট খুলছি, সাপোজ আমি ধরলাম এক্সোডাস। একটা এক্সোডাস বলে আমি একটা অ্যাকাউন্ট ওপেন করলাম। আমার কি স্ক্রিন শেয়ার হচ্ছে? আমার হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। ওকে। তো আমি যদি মনে করি যে আমি এক্সোডাস ব্লকচেনের মধ্যে আমার যে আণবিক ব্লকচেন আছে, আণবিক ব্লকচেনকে এখানে অ্যাড করব, খুব ইজি ওয়েতে আমরা উপরে সার্চ করব। সার্চে লিখব ব্রাউজার। আচ্ছা, এখানে টোকেন, এটা এক সেকেন্ড, আমি ব্রাউজার খুলতে চাইছি, তার জন্য হচ্ছে ওয়েব 3। ওকে, তো আমি ডি অ্যাপ খুলবো, ব্রাউজার ডট আনবি স্পেস ডট ওআরজি। এটা হচ্ছে আণবিক ব্লকচেন। এখানে আমরা আণবিক ব্লকচেন খুলে গেল। এখানে সমস্ত ডেটা আপনারা দেখতে পারেন। এখানে টোটাল ব্লক, এক সেকেন্ড আমি অ্যাড করে নিই, কানেক্ট ওয়ালেট, ব্রাউজার ওয়ালেট, এখানে তো এক্সপ্রেস দেওয়াই আছে। আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। ওকে, হোয়াটএভার। এখানে সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন, যে কত ট্রানজাকশন হয়েছে। এখন ডেইলি ট্রানজাকশন ধীরে ধীরে আরো বাড়ছে, মানে 265,000, তার মানে 2,65,000 ট্রানজাকশন অলরেডি পার ডে এখন হচ্ছে। ব্লকচেন খুব স্মুথলি রান করছে, মাখনের মতো ব্লকচেনটা রান করছে। আর খুব ফাস্ট ব্লকচেন এটা। তো এখানে যদি আমি একদম তলায় চলে আসি, একদম তলায়, একদম তলায় আমার কাছে অ্যাড আনুবিস চেইন বলে একটা বাটন দেওয়া আছে। আমি যদি অ্যাড আনুবিস চেইন বাটনে ক্লিক করি, এখানে দ্য প্রোভাইডার ডাজ নট সাপোর্ট দ্য রিকোয়েস্ট মেথড দেখাচ্ছে। তার কারণ হচ্ছে আমার এই মুহূর্তে ওয়ালেটটা কানেক্ট নেই। তো আমি ওয়ালেটটা কানেক্ট করে নেবো। এখানে আমার ডিক্লাইন দেখাচ্ছে, নিশ্চয়ই এক্সোডাস ব্লকচেনে কিছু প্রবলেম হচ্ছে। আমরা ব্রাউজার ওয়ালেটে কেউ ক্লিক করি। আচ্ছা, এক্সোডাসের মাধ্যমে আমি করতে পারছি না। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা একটা কাজ করি, আমরা অন্য কোনো ব্লকচেন ট্রাই, অন্য কোনো ওয়ালেট ট্রাই করি। সাপোজ সেভ পল ট্রাই করি। সেভ পলে দেখি হয় কিনা। সেভ পলের ক্ষেত্রে আমরা এক্সপ্লোরে যাব। সেম মেথড আমার উপরে সার্চ করে নেব, যে ব্রাউজার ডট আনবি স্পেস ডট ওআরজি। আমার আণবিক ব্লকচেনটা ওপেন হয়ে যাবে।
আমরা সেম ভাবে নিচে যাব, নিচে গিয়ে অ্যাড আণবিক চেনে ক্লিক করব। এখানে একটা কনফার্ম বলে কনফার্মেশন আসবে, কনফার্ম করব। আমার আণবিক ব্লক চেন অ্যাড হয়ে গেল সেভ পলে। তো সেভ পলের ক্ষেত্রে আমার এখানে আণবিক ব্লক চেন চলে এলো। আমরা কিভাবে দেখব? এখানে দেখুন, এখানে অল বলে লেখা আছে একদম মিডিল করে, এখানে অল বলে লেখা আছে। এই অলেতে আমরা যদি এতে সার্চ করি, দেখুন আণবিক চেন অ্যাড হয়ে গেছে। যদি আণবিক চেন খুলি, আমার আণবিক ব্লক চেন খুলে গেল। আর একটা ওয়ালেট ট্রাই করি। ধরুন আমি ট্রাই করব র্যাবিট ওয়ালেট। র্যাবিট ওয়ালেটের ক্ষেত্রে আমরা যদি সার্চ করি সেম মেথড, এখানে ব্রাউজার ডট আণবিক স্পেসে যাব। একদম সেম ভাবে আমরা এখানে তলায় যে অ্যাড আণবিক চেন লেখা আছে এর উপর ক্লিক করব। আমার নেটওয়ার্ক অ্যাড হয়ে গেল। এবার আণবিক ব্লক চেনকে আমরা ইউজ করতে পারি র্যাবিট ওয়ালেটের মধ্যে। সাপোজ আমি মেটামাস্কে করব। মেটামাস্কের জন্য সেম মেথড, আমরা এক্সপ্লোরে যাব। এক্সপ্লোরে গিয়ে ওপরে সার্চ করব ব্রাউজার ডট আণবিক স্পেস ডট ওআরজি। আমার ব্লক চেন ওপেন হয়ে গেল এবং তলায় যাব, তলায় গিয়ে অ্যাড আণবিক চেনে ক্লিক করব। আমার আণবিক ব্লক চেন অ্যাড হয়ে গেল। তাহলে খুব ইজি ওয়েতে, খুব ইজি মেথডে আমরা আণবিক ব্লক চেনকে অ্যাড করতে পারি। যারা টেকনিক্যালি এতটা সাউন্ড নয় তারাও খুব ইজিলি এটা করতে পারে। তাদের লিডারকে একটু ফোন করে নেবেন, আপনার লিডারকে ফোন করে নিয়ে একটু তাদের গাইডেন্স নিয়ে নেবেন অসুবিধা হলে। ঠিক আছে, এমনি কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এবার যদি আমি দেখতে চাই যে আণবিক ব্লক চেনকে এখানে অ্যাড হয়েছে, সেটা আমি দেখতে চাই টোকেন এই মেটামাস্কের ক্ষেত্রে আমরা পপুলার নেটওয়ার্কে ক্লিক করব। পপুলার নেটওয়ার্কে ক্লিক করে কাস্টম নেটওয়ার্কে যাব। তাহলে আমার এখানে আনুবিস চেন অ্যাড হয়ে গেছে। আনুবিস চেন সিলেক্ট করে নিলাম, হয়ে গেল। আমার এখানে আনুবিস চেন দেখাতে আরম্ভ করে দিল। তো এইভাবে আমরা আণবিক ব্লক চেনকে অ্যাড করতে পারি খুব ইজি ওয়েতে। এবার আমরা আণবিক ব্লক চেনকে ওপেন করি এবং আরো ডিটেলসে আমরা আণবিক ব্লক চেন সম্বন্ধে জানি এবং দেখি যে আমাদের অ্যাকচুয়াল যে ইনকাম ঢুকছিল এখন ঢোকা বন্ধ হয়ে গেছে। আমরা দেখবো কিভাবে যে আমাদের রিওয়ার্ড আসছে। আগে আমি দেখিয়ে দিই আমাদের যে মেন ওয়েবসাইট আছে অরিজিন ডেফি ডট আইও। আমরা ডি অ্যাপে ক্লিক করতে পারি, আবার ভিজিট লিঙ্কে ক্লিক করতে পারি। টোকেন পকেটে সেম, টোকেন পকেটে ডিসকভার যাব, ডিসকভারে গিয়ে ওপরে সার্চ করব অরিজিন ডেফি ডট আইও। তাহলে আমার আমাদের যে আগের ওয়েবসাইট আছে আমরা খুলতে পারবেন। ঠিক আছে, খুব ইজি। ডিসকভারে যাবেন, ওপরে এন্টারে ক্লিক করবেন, ওখানে আপনাদের অরিজিনের সিম্বল দেখাবে, অরিজিনের ওয়েবসাইট খুলবেন যেমন ভাবে খুলবেন আমরা। তো এখানে আমরা যদি থ্রি ড্যাশে যাই, থ্রি ড্যাশে একটু ওপরে যাই, এখানে দেখাবে ইনভাইট। ইনভাইটে গিয়ে সাইন বাই ওয়ালেট করব, আমার পাসওয়ার্ড দিয়ে দেবো। তাহলে আমার এখানে আইডি ওপেন হয়ে যাবে এবং এখানে আপনারা স্পাইডার ওয়েব রিওয়ার্ডের আন্ডারে আপনাদের যে এখনো অবধি রিওয়ার্ড জমেছে এই রিওয়ার্ডটা আপনারা দেখতে পাবেন। যদি এই রিওয়ার্ডটা তুলতে চান, যে আমি তুলে নিতে চাইছি আর তো এখানে ঢুকছে না, এবার আনবি ব্লক চেনে ঢুকবে, যদি মনে করেন যে এই রিওয়ার্ডটা তুলে নেব, তাহলে অলরেডি এর ভিডিও বানানো আছে। আমরা সেই ভিডিওটা দেখে আমার যে ইউটিউব চ্যানেল আছে চক্রটেক বলে, যে আমার ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের আন্ডারে স্পাইডার ওয়েবের রিওয়ার্ডের একটা ভিডিও বানানো সাউন্ডটা আছে। একটু আস্তে শোনা যাচ্ছে, সাউন্ডটাকে একটু ডেভেলপ করতে হবে। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, আগের থেকে অনেকটা ক্লিয়ার। ওকে। তো স্পাইডার ওয়েব রিওয়ার্ডের যে ভিডিওটা আছে ইউটিউবে, সেটাকে আপনারা দেখে নেবেন। তাহলে কি হবে, আপনারা স্পাইডার ওয়েব রিওয়ার্ডটা তুলে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এইবার আমরা কারেন্টলি যে আমাদের স্পাইডার ওয়েব রিওয়ার্ড আসছে এটা কোথায় আসছে কিভাবে দেখব? সব থেকে ইজি মেথড হচ্ছে, আপনারা বাঁদিকে ওপরে থ্রি ড্যাশে যাবেন, থ্রি ড্যাশে একদম টপে পেয়ে যাবেন আনুবিস অ্যাওয়েকেন বলে। এই আনুবিস অ্যাওয়েকেনের ওপর ক্লিক করবেন, তাহলে আপনাদের আনবি ব্লকচেন ওপেন হয়ে যাবে। উপরে এখন দেখাচ্ছে রং নেটওয়ার্ক, কেন? তার কারণ হচ্ছে আমার এখন পলিগনের ব্লকচেন কানেক্ট হয়ে আছে কারেন্টলি।
যদি আমি রং নেটওয়ার্কের ওপর ক্লিক করি, আনুবিজের ওপর ক্লিক করি, কানেক্ট ওয়ালেট করি, তাহলে আমার যে ওয়ালেট আছে আনুবি ব্লক চেনের নেটওয়ার্কটা কানেক্ট হয়ে গেল। ওকে, ডান দিকে ওপরে একটা 9 ডটস আছে, এই 9 ডটসে ক্লিক করব। 9 ডটসের তলায় আমরা দেখতে পাবো কমিউনিটি রিওয়ার্ডের আন্ডারে ইনভাইট। এই ইনভাইটের উপর আমরা ক্লিক করব। এখানে করব সাইন বাই ওয়ালেট, কনফার্ম, আর পাসওয়ার্ড দিয়ে দিই। তাহলে আমার যে রিওয়ার্ড কারেন্টলি আসছে সেটা আমি এখানে দেখতে পাবো। আমার প্রত্যেক 7 ঘন্টা অন্তর অন্তর এখানে আমার কাছে রিওয়ার্ড জমছে, আমি রিওয়ার্ড যে আসছে সেটাও আমি এখানে দেখতে পারি, রাইট? এবং এটাও আমি বলে দিই, আপনাদের পলিগনে দেখবেন যে এই যে ব্লক আছে এই ব্লকটা কিন্তু পলিগনেও দেখা যাবে, বাট আপনারা এখন ওখানে আহ, মানে আপনাদের যে কারেন্ট যে স্পাইডার ওয়েব রিওয়ার্ড আর তার সঙ্গে অ্যাডিশন হচ্ছে না। তার কারণ হচ্ছে স্পাইডার রিওয়ার্ড এবং যে ডাউ ইনকাম আছে এটা কমপ্লিটলি শিফট হয়ে গেছে আনবি ব্লকচেনের মধ্যে। তাতে ঘাবড়াবার কিছু নেই, আপনাদের পলিগনের মধ্যে যেরকম 7 ঘন্টা অন্তর অন্তর রিওয়ার্ড আসছিল সেরকম 7 ঘন্টা অন্তর অন্তর রিওয়ার্ড আসবে। 0.17% করে যেরকম ভাবে আপনাদের মাসে 20% আসছিল, এখন 19.23% আসছে। আগে বছরে 9 টাইমস হতো, এখন বছরে 8.4 টাইমস হচ্ছে। তো যেরকম রিওয়ার্ড আসছিল 4 মাসে ডবল, 4 মাসে ডবল আসবে এখনো। ঠিক আছে, আমরা যদি এখানে উপরে 9 ডটসে যাই, 9 ডটসে কি যদি ফ্লেক্সিবল স্টেকে যাই এবং যদি আমি একটু তলায় আসি, এর যে ক্যালকুলেটর আছে দেখবেন যদি আমি 100টা এলজেনেস এখানে পুট করি এবং যদি আমি 1 ইয়ারে টাচ করি, এটা 7 ঘন্টা হিসাবেই ক্যালকুলেশনটা করে দেওয়া আছে, আমার 1 বছরে রিটার্ন আমার কাছে আসবে 8.37 টাইমস, মানে 8.37 গুণ হচ্ছে আমার বছরের রিটার্ন এই মুহূর্তে। তাহলে আমি এখন বছরে একটা কয়েনের এগেনস্টে 8.3 কয়েন্স এর রিটার্ন পাচ্ছি। তাহলে আমার 4 মাসে কি ডবল হচ্ছে? এটা আমাকে অনেকে প্রশ্ন করছে, স্যার এখনো কি আমার 4 মাসে ডবল হচ্ছে? দেখে নি, 1 মাসে হচ্ছে 119টা, আগে 20% আসছিল এখন 19% আসছে। 2 মাসে, 2 মাসে হচ্ছে 141.82। 3 মাসে আসছে 168.89। 4 মাসে আসছে 201.14। হলো ডবল 4 মাসে? 4 মাসে ডবল হলো কোস্ট? হ্যাঁ হ্যাঁ একদম চার ঠিক। মাসে ডবল, হ্যাঁ হয়েছে, অবশ্যই হ্যাঁ ঠিক। অবশ্যই ডবল হলো। আচ্ছা, আমাদের প্ল্যানে কি কিছু চেঞ্জেস হয়েছে? আমরা না, যে কোনো প্ল্যানটা দিই পরিবর্তন লোকেদের হয়নি। তাতে কোনো চেঞ্জেস হয়েছে? না। এখনো 4 মাসে ডবল হচ্ছে। তাহলে আমরা অনায়াসে লোককে বলতে পারি আপনি যা রাখবেন 4 মাসে যে প্রিন্সিপাল অ্যামাউন্ট তুলে নেবেন, যেটাতে আমরা প্রোগ্রাম করে আসছি, আমার যেটা পলিসি ছিল আগে আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট তুলে নেবো, সেটা 4 মাস হোক, 6 মাস হোক, 8 মাস হোক, আমি আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট তুলে নেবো। সেই জায়গায় এখনো সিস্টেম কায়েম আছে, ইনকাম কমে গিয়েও 4 মাসে ডবল হচ্ছে, এটা আমি প্রমাণ করে দিলাম আপনাদের। নেক্সট, এই যে ইনভাইটের মধ্যে যে ইনকামটা জমে আছে এই ইনকামটা আমরা তুলবো কিভাবে? কিভাবে আমরা এই ইনকামটাকে তুলবো? ইনকাম তোলার জন্য আমরা যদি এখানে তলাতে মিন্ট অপশনের আন্ডারে এখানে স্টেক ফর এনার্জি বলে একটা অপশন আছে, কিন্তু স্টেক ফর এনার্জির একটা প্রবলেম হচ্ছে আমার একটা কয়েন না হলে আমি কিন্তু প্লেজ করতে পারবো না, মানে স্টেক করতে পারবো না। আমায় স্টেক করতে গেলে মিনিমাম একটা কয়েন স্টেক করতে হবে, যেটা 360 দিনের জন্য স্টেক হয়ে যাবে, এবং আমাকে একটা কয়েনের এগেনস্টে 2.05 কয়েনের এনার্জি দেবে। মানে আমি একটা কয়েন যদি আমি স্টেক করি 360 দিনের জন্য, তাহলে আমি 2.05 কয়েন আমার ইনকাম তুলতে পারবো। কিন্তু আমার তো কয়েন জমেছেই 0.33,
আমার তো আছেই ডেসিমেলে, সেক্ষেত্রে আমি ইনকাম তুলবো কিভাবে? তো এটার জন্য একটা খুব বেস্ট উপায় আছে, সেটা হচ্ছে সিস্টেম আপনাদেরকে একটা অপশন দিয়েছে। আমরা আবার পলিগন অ্যাওয়েকেনে যাব, পলিগন ব্লকচেনে যাব, এখানে রং নেটওয়ার্কে সিলেক্ট করে পলিগন সিলেক্ট করে নেব। এখানে তলাতে মিন্ট অপশানে যাব, মিন্ট অপশানে গিয়ে আমরা যাব অপটেন এনার্জি ভ্যালু। অপটেন এনার্জি ভ্যালুতে যদি তলায় আসেন, এখানে বার্ন বার্নের আন্ডারে একটা অ্যাপ্রুভ বলে বাটন আছে, আগে আমরা অ্যাপ্রুভ করে নিন। কনফার্ম, পাসওয়ার্ড দিলাম, আমার অ্যাপ্রুভ হয়ে গেছে, এখানে দেখাবে। দেখুন আমাদের কাছে দুটো অপশন আসছে, একটা হচ্ছে বার্ন টু পলিগন এনার্জি, বার্ন টু আনুবিস এনার্জি। আমরা যদি পলিগনে বার্ন করে ইনকাম নিতে চাই, তাহলে আমরা একটা কয়েনের এগেনস্টে 4.3 টাইমস ইনকাম তুলতে পারবো। যদি আমি পলিগনের ইনকাম তুলতে চাই, তাহলে আমার যে পরিমাণ ইনকাম জমেছে সেটাকে আমরা ভাগ করে দিতে হবে 3.8 দিয়ে। এটা কিন্তু নোট ডাউন করবেন, এটা কিন্তু নোট ডাউন করবেন, খুব ইম্পর্টেন্ট। আমার 3.8 দিয়ে ভাগ করতে হবে যে পরিমাণ ইনকাম ওখানে আমার জমেছে। তাহলে আমি যদি ওখানে চলে যাই, আমি আনবির যদি ওয়েবসাইটটা আবার খুলে নিই, আমার কত ইনকাম জমেছে আমার এক্স্যাক্টলি মনে নেই, আমি দেখে নিই একবার। .33। আমি দেখে নিই একবার। 0.3391, তাহলে 0.3391 কে আমায় ভাগ করে দিতে হবে 3.8 দিয়ে, যদি আমি আনবি ব্লকচেন থেকে আমার ইনকাম তুলতে চাই। আমার কত আসছে? আমার আসছে 0.0892। তাহলে আমি 0.0892 আমি আনস্টেক করে নেব পলিগন ব্লকচেনে। তাহলে আমি আবার পলিগন ব্লকচেনে চলে যাই। যেরকম ভাবে আমি বিটগেটে দেখাচ্ছি ঠিক সেম প্রসেস হচ্ছে টোকেন পকেট, তাই ঘাবড়াবার কিছু নেই যে আমি বিটগেট ইউজ করছি, টোকেন পকেটেও সেম প্রসেস। ওকে, আমি থ্রি ড্যাশে গেলাম, স্টেকে গেলাম, আনস্টেকে গেলাম, আমি তুলবো 0.0892, 892, এটাকে আমি আনস্টেক করে নেবো। তাহলে আনস্টেক এলজেনেসে ক্লিক করলাম, কনফার্ম, আমার আনস্টেক হয়ে গেল। এইবার আমরা মিন্ট অপশানে যাব, অপটেন এনার্জি ভ্যালু, এখানে আমরা ম্যাক্স করে দেবো, ম্যাক্স করে দিয়ে বার্ন টু আনুবিস এনার্জি করে দেবো, কনফার্ম, আমার টোকেন কেটে গেছে, ওপরে দেখাচ্ছে। ওকে, কমপ্লিট। এইবার আমরা আনবির ব্লকচেনে গিয়ে দেখি যে অ্যাকচুয়ালি আমার কি এনার্জি অ্যাড হয়েছে। তাহলে আমরা আনুবিস অ্যাওয়েকেনে যাই, রং নেটওয়ার্কের উপর আবার ক্লিক করি, আনুবিসের উপর ক্লিক করি, কানেক্ট ওয়ালেট। এটা আমাদের কি হয়, আহ, আমার পলিগন ব্লকচেনের মধ্যে আমার যে টোকেনটা আছে সেই টোকেনটা আমার নাল অ্যাড্রেসে চলে যায়, মানে অ্যাকচুয়ালি বার্ন হয়ে যায় পলিগন ব্লকচেনে। এই যে নাল অ্যাকাউন্ট আছে, এই নাল অ্যাকাউন্ট একটা অ্যাকনলেজমেন্ট দেয়, যেটা আনবি ব্লকচেনের মধ্যে যায়, এবং আনবি ব্লকচেন ঠিক সেম অ্যামাউন্টের 3.8 টাইমস আমাকে এনার্জি দিয়ে দেয়। এটা হচ্ছে প্রসেস। এবার আমরা 9 ডটে গেলাম, 9 ডটে যাওয়ার পর
আমরা যাব হচ্ছে ইনভাইটে। ইনভাইটে যদি একটু তলায় আসি, আমার কিন্তু এনার্জি চলে এসছে 0.3393 আমাদের কাছে এনার্জি চলে এসছে। ওকে, এবার আমরা ক্লেম করে নেবো সিম্পলি। আচ্ছা, আমার কাছে এই মুহূর্তে আহ ডাই নেই, তো আমার আণবিক ব্লক চেনের মধ্যে আমার গ্যাস ফিস লাগবে ডাইতে। তো আগে আমাকে ডাই নিয়ে আসতে হবে, এটাও খেয়াল রাখতে হবে আপনাদেরকে। কারণ আমাদের পলিগন ব্লক চেনে যখন ছিল, পলিগন ব্লক চেনে আমার পল কাটতো, রাইট? কিন্তু এখন আমার আণবিক ব্লক চেন আমি ইউজ করছি, তার জন্য আমার আণবিক ব্লক চেনের ডাই লাগবে। তাহলে এর প্রসেসটা আগে করে নিই, তাহলে আপনারা আহ আণবিক ব্লক চেনের মধ্যে কোনো ট্রানজাকশন করতে পারবেন না। খুব সিম্পল ওয়েতে আমরা কি করব, আমরা এস এলজেনেস এর উপর ক্লিক করব, ট্রেডে যাব। ট্রেডে যাওয়ার পর বা একটা শর্টকাট মেথড দেখাই, রাইট? একটা খুব ইজি শর্টকাট মেথড দেখাই। উম, না, এটাই এটাই সব থেকে ইজি হবে। আমি এস এলজেনেস এ ক্লিক করব, ইউএসডিটি তে ক্লিক করব, ইউএসডিটি তে ক্লিক করে আমি ডাইতে ক্লিক করব, রাইট? আমার উপরে থাকবে এস এলজেনেস, নিচে থাকবে ডাই। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমরা সব থেকে প্রথম কি করব, সব থেকে প্রথম এস এলজেনেস এ ক্লিক করব, ট্রেড অপশনে যাব, উপরে থাকবে এস এলজেনেস, তলায় থাকবে ডাই। আমি ধরুন 0.7 এস এলজেনেস এর ডাই বানাবো, ঠিক আছে? আমি এটাকে ট্রেড করে নেব, ট্রেড করে নিয়ে কনফার্ম করব, কনফার্ম করে আমি পাসওয়ার্ড দিয়ে দেবো। তাহলে আমার খুব সিম্পলি আমার যে এস এলজেনেস আছে, এস এলজেনেস কনভার্ট হয়ে যাবে ডাইতে। আমার কাছে ডাই চলে এলো। কিন্তু এই যে ডাই আছে, এই ডাইটা আমার পলিগন ব্লক চেনে এলো, কিন্তু আমার লাগবে হচ্ছে আণবিক ব্লক চেনে। তো সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট পলিগন ব্লক চেন খুলে নিই। পলিগন ব্লক চেন থেকে আণবিক ব্লক চেন নিয়ে যাওয়ার জন্য আমরা যেটা করব, ওপরে থ্রি ড্যাশে ক্লিক করব, দিয়ে আমরা এখানে সিলেক্ট করব ব্রিজ টু আনুবিস, 2 নম্বর অপশন, অ্যাবেক আনুবিস অ্যাওয়েকেনের তলায় ব্রিজ টু আনুবিসে ক্লিক করব। এখানে তলাতে আনুবিস ব্রিজ বলে লেখা আছে, এই আনুবিস ব্রিজে ক্লিক করব। এখানে আমরা ওপরে আণবিক ডাই আছে, তলায় বিএনবির ডাই আছে, তো আমরা ওপরে সিলেক্ট করে নেব পলিগনের ডাই এবং তলায় সিলেক্ট করব আনুবিস ডাই, যেটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। আমি এখানে ম্যাক্স করে দেবো এবং ট্রেডের ওপর ক্লিক করব, কনফার্মেশনে ক্লিক করে দিই এবং কনফার্ম করে দিই। আমার পলিগনের যে ডাই আছে, এই পলিগনের ডাই আমার চলে যাবে ডাইরেক্ট আণবিক ব্লকচেনেতে ডাইতে, এবং ওখানে ডাইতেই আমার ফিসটা কাটবে। এবার আমরা হিস্ট্রিতে যাব দেখার জন্য যে আমার প্রোগ্রেস কত দূর হলো। তো আমার 1 থেকে 3 মিনিট সময় লাগে পলিগন ব্লকচেন থেকে আমার ডাইরেক্ট আণবিক ব্লকচেনে যেতে। যদি আমরা গেলব্রিক ইউজ করি বা রকেট সোয়াপ ইউজ করি, তাহলে আমার ইনস্ট্যান্ট এটা হয়ে যাবে। কিন্তু একটা সমস্যা হবে, সেটা হচ্ছে আমার কিছু পরিমাণ ডাই স্লিপেজ কেটে যাবে। তো সব থেকে বেস্ট আমার এটাই লাগে, আমি যেটা শর্টকাট বলছিলাম তখন। তো আমার মনে হয় এটাই সব থেকে বেস্ট, কারণ এখানে আমার কোনো স্লিপেজ কাটছে না, কোনো চার্জেস কাটছে না। যে অ্যামাউন্ট আমি পাঠাচ্ছি আণবিক ব্লক চেনে, সেই পরিমাণ আমার কাছে যাচ্ছে, এখানে লক হয়ে যাচ্ছে পলিগনেতে, আর আণবিক ব্লক চেনের মধ্যে ক্রিয়েট হয়ে যাচ্ছে সেম অ্যামাউন্ট। তো এটা 1 থেকে 3 মিনিট সময় লাগে, টাইম কনজিউমিং প্রসেস এটা, কিন্তু এটা সব থেকে বেস্ট লাগে। তার কারণ হচ্ছে আমার কোনো রকম অ্যাসেট লুজ করছি না আমি। এই প্রসেসটা আমরা হতে দিই। আচ্ছা, এখানে অলমোস্ট স্যার হয়ে একটা গেছে। প্রশ্ন ছিল। এখানে তো কেউ প্রশ্ন করলেন না যে আমরা হঠাৎ করে বার্নিংটা কেন আমরা চুজ করলাম? আমরা তো প্লেস করে আসছিলাম একদিন ধরে। আমি এটা ওখানে একটু দেখিয়েছি বলেন না? অলরেডি স্যার, যে প্লেজ করতে গেলে আমার মিনিমাম একটা কয়েন লাগবে, মিনিমাম আমার একটা প্লেজ করতে লাগবে, ঠিক ঠিক। রাইট? কিন্তু যাদের ধরুন জমেইছে 0.8 একটা, হুম হুম হুম। তাই তাদের তো এক্সট্রা এনার্জি বানিয়ে লাভ নেই। ঠিক ঠিক ঠিক। একদম রাইট।
আচ্ছা, এটা আমরা হতে দিই। ততক্ষণ আমি কিছু অন্য জিনিস দেখিয়ে দিই। আপনারা কিন্তু আনবির যে ব্লকচেন আছে বা আনবির যে ওয়েবসাইট মানে এলজিএনএস প্রজেক্টটা যেটা আমরা পলিগনে অলরেডি করে করে অভ্যস্ত, যদি এই প্রজেক্টটাকে ডাইরেক্ট আপনারা ওপেন করতে চান আনবির ব্লকচেনে, সেক্ষেত্রে খুব ইজি ওয়ে আছে। সেটা হচ্ছে আপনাদের শুধু হয় লিখতে হবে AWAKE, অ্যাওয়েক। যদি আপনি অ্যাওয়েক লেখেন এবং ওপরে সার্চ করে নেন ডি অ্যাপ, তাহলে আপনার ডাইরেক্ট আনবির যে ওয়েবসাইট, আনবির যে ব্লকচেনে এলজিএনএস এর যে ওয়েবসাইট আছে সেটা ওপেন হয়ে যাবে। এবং এখানে যদি আমি সিলেক্ট করি রং নেটওয়ার্কের ওপর, তাহলে আমার আনবি ব্লকচেন অ্যাড হয়ে যাবে। কানেক্ট অ্যাড করলে আমার ব্লকচেনের মধ্যে আনবি অ্যাড হয়ে গেল, আনবি ব্লকচেনটা অ্যাড হয়ে গেল। এইবার আমরা যেটা করব, থ্রি ডটে গিয়ে আমরা কিছু জিনিস দেখে নিই, কিছু ইনফরমেশন আমি একটু বলে দিই। এতদিন ধরে কি হয়ে এসেছিল, এতদিন ধরে যারা V4 V5 V6 আছে বা V3 ওপরে যা র্যাঙ্কিং আছে, তারা কি করছিল, তারা আহ, সামনে আসছিল না, কোঅপারেট করছিল না, কানেকশন আমাদের সাথে ভালো হচ্ছিল না। তো তারা টেলিগ্রামের থ্রু মানে কন্ট্যাক্ট করবে, আমাদের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবে না, বহু জিনিসপত্র হচ্ছিল। তো এটা আনবি দেখলো, এলজেনেস এর সমস্ত ক্রিয়েটাররা এটা দেখলো, এটা অবজার্ভ করলো না, এটা ঠিক হচ্ছে না। তো এবং তারা আর একটা প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা দেখবেন রেড ডাউন। তার কারণ কি, যারা বড় বড় ইনভেস্টর আছে, তারা বড় বড় ইনভেস্টররা তারা মার্কেট ডাউ ইনকামটা টারবাইন করে তুলছে, টারবাইন করে তোলার জন্য তারা সেল করছে, যার জন্য রেটটা ডাউন হয়ে যাচ্ছে। এটা আমরা দেখে এসেছি, যার জন্য প্রত্যেকদিন সকালবেলা রেট ডাউন হতো, তারাই আবার মার্কেটে সাপ্লাই দিত, তারা পারচেস করতো, আবার রেটটা পাম্প করে যেত। এখন এটা খুব সুন্দর মেকানিজম এসছে, ডাও মেম্বার্সদেরকে এই সেলিং থেকে আটকাবার জন্য একটা খুব সুন্দর মেকানিজম এসছে। সেটা হচ্ছে এনএফটি, যেটা এসছে গভর্নেন্স এনএফটির আন্ডারে। যাদের কাছে গভর্নেন্স এনএফটি থাকবে একমাত্র, তারাই একমাত্র ডাও ইনকাম তুলতে পারবে। আপনাদের ঘাবড়াবার কিচ্ছু নেই, এটা সম্পূর্ণ আমাদের জন্য, যারা V1 V2 V3 আছি, আমাদের জন্য এটা, এটা আপনাদের জন্য নয়। এটা আগেই বলে দিই, আপনারা যেরাম স্পাইডার তুলছিলেন সেরাম স্পাইডার তুলতে পারবেন, আপনাদের ইনকাম খুব ইজি ওয়েতে তুলতে পারবেন, কোনোরূপ কোনো সমস্যা আপনারা ফেস করবেন না। আমাদের কি করতে হবে, আমাদেরকে এই গভর্নেন্স এনএফটিটা পারচেস করতে হবে। এবং এটাও বলে দিই, এই যে গভর্নেন্স এনএফটি আছে এটা কিন্তু ট্রান্সফারেবল, মানে আমি গভর্নেন্স এনএফটি কিনে অন্য আইডিতে ট্রান্সফারও করতে পারি, অন্য অ্যাকাউন্টে আমি ট্রান্সফারও করতে পারি। কিন্তু যদি আমি একবার মিন্ট করে দিই, এখানে দেখুন মাউন্টেড বলে কথাটা লেখা আছে, যদি আমি কোনো অ্যাড্রেসে আমার এনএফটি কে মাউন্ট করে দিই বা মিন্ট করে দিই, তাহলে আমি কিন্তু আর এনএফটি ট্রান্সফার করতে পারবো না। যদি আমি V1 এর ইনকাম নিতে চাই, আমাকে একটা এনএফটি রাখতেই হবে V1 এবং V2 জন্য। V1 এবং V2 জন্য আমাকে একটা এনএফটি অনিবার্য আমাকে রাখতেই হবে। যদি আমি V2 অ্যাবভ মানে V3 এবং V4 এর ইনকাম নিতে চাই, V3 এবং V4 এর জন্য আমাকে মিনিমাম দুখানা এনএফটি পারচেস করতেই হবে। যারা V4 এর ওপরে মানে V5 V6 যারা আছে, তাদেরকে মিনিমাম তিনখানা এনএফটি রাখতেই হবে, মাউন্ট করতেই হবে, না হলে তারা কিন্তু ডাও ইনকাম ক্লেম করতে পারবে না বা তুলতে পারবে না। একটা আইডিতে সর্বোচ্চ 5টা এনএফটি আপনি কিনতে পারেন, পারচেস করতে পারেন। তার জন্য আমরা এখানে আইএলওতে যাব। আইএলওতে গিয়ে এখানে যদি কেউ স্টেক করে, অলরেডি দেখুন স্টেক করেওছে, রিজার্ভে আছে, রিজার্ভে এত পরিমাণ এলজিএনএস এসে পড়েছে, বহু ডাও মেম্বার্স আছে, তারা অলরেডি পারচেস করতে শুরু করে দিয়েছে, যাতে তারা ইনকাম তুলতে পারে। ক্রাইটেরিয়া বলে দিই, ক্রাইটেরিয়া হচ্ছে মিনিমাম 2000 এলজিএনএস তাকে স্টেক করতে হবে। 2000 এলজিএনএস যদি সে স্টেক করে, তবে সে একটা এনএফটি পাবে, অথবা যদি কেউ 10,000 ডাই ইনভেস্ট করে, তবে সে একটা এনএফটি পাবে, গভর্নেন্স এনএফটি পাবে, তবে সে V1 এর ইনকাম তুলতে পারবে। এবং এর বেনিফিটও দিচ্ছে, এমন নয় যে শুধু ইনভেস্ট করব কিছু পাবো না, এমন নয়। এর বেনিফিট হচ্ছে 200% স্টেকিং ইল্ড পাবে। তার মানে
যদি কেউ 2000 এলজিএনএস এখানে ইনভেস্ট করে তাহলে 1 বছর পর সে 4000 এলজিএনএস রিটার্ন পাবে। 1 নম্বর। 2 নম্বর বেনিফিট যেটা দিচ্ছে সেটা হচ্ছে 250% এনার্জি রিওয়ার্ড। তো 250% মানে যে পরিমাণ এলজিএনএস ইনভেস্টেড হবে তার 250% মানে 2.5 গুণ এনার্জি সে পেয়ে যাবে ইনকাম তোলার জন্য। মানে সরাসরি সে সাপোজ 4 2 8 আর 4 5 20, তো 8.2 টাইমস সে কি হবে রিটার্ন পেয়ে যাবে। ভুল বললাম, 9 আচ্ছা 1200 সে 1200 মতো সে ইনকাম তুলে নিতে পারবে। ঠিক আছে। তো আর আর কি বেনিফিট পাবে? আর বেনিফিট হচ্ছে তারা গভর্নেন্স পাওয়ার পাবে। গভর্নেন্স পাওয়ার মানে হচ্ছে আনবি ব্লকচেনের মধ্যে যে ইন ফিউচার প্রজেক্ট গুলো আছে মানে আসবে, সেই সমস্ত প্রজেক্টে আর্লি অ্যাক্সেস তারা পাবে। এই ইন ফিউচার অনেকগুলো প্রজেক্ট আনবির ব্লকচেনের মধ্যে আসবে। স্পার্টান আসছে, তারপর আর্সেলান আসবে, তারপর বার্নিং আসবে। তো তারা আগাম পাবে, আমরা অ্যাক্সেস পাবে প্রজেক্ট গুলোতে। এটা হচ্ছে বেনিফিট। আর বেনিফিট কি পাবে? আর বেনিফিট হচ্ছে আমরা আর একটা বেনিফিট পাবো, সেটা হচ্ছে গভর্নেন্স পাওয়ার। যেটা বলছিলাম, গভর্নেন্স পাওয়ার মানে হচ্ছে আমরা সমস্ত ডিসিশনে আমরা রোল নিতে পারবো, মানে আমরা ভোট দিতে পারবো। ভোটিং পাওয়ারটা এখন ডাও কমিটি মানে আমাদের হাতে চলে এলো। আমরা V1 V2 যারা আছি তারা যদি গভর্নেন্স এনএফটি হোল্ড করি তাহলে আমরা ভোট দিতে পারবো অবশ্যই সিস্টেমের গ্রোথের জন্য। তো এই সমস্ত বেনিফিট গুলো আমাদের দেবে এনএফটি পারচেস করার জন্য। তার জন্য আমাদেরকে 2000 এলজেনেস অথবা 10,000 ডাই আমাদেরকে ইনভেস্ট করতে হবে 360 দিনের জেনেসিসের মধ্যে। ওকে, আশা করি ওখানে আমার কমপ্লিট হয়ে গেছে। আমরা যেখানে ছিলাম ওখানে কন্টিনিউ করব। একটু অফ টপিক চলে গেলাম। এখানে ব্রিজ টু আনুবিসে যাব। ব্রিজ টু আনুবিসে গিয়ে আমরা আনুবিস ব্রিজে যাব, হিস্ট্রিতে যাব। আচ্ছা, আমার কমপ্লিট দেখাচ্ছে, মানে আমার আনবির ব্লকচেনের মধ্যে আমার ডাই চলে এসেছে। তো আমি দেখে নিই আনবি ব্লকচেনের মধ্যে আমার ডাই এসছে কিনা। এটা পলিগন ব্লকচেন, আমি আনবি ব্লকচেন সিলেক্ট করে নিই। ইয়েস, আমার কাছে কিন্তু ডাই চলে এসছে। এখানে দেখবেন দুটো ডাই দেখাচ্ছে, একটা হচ্ছে ডাই আর একটা হচ্ছে গ্যাস ডাই। গ্যাস ডাই এবং ডাই দুটোই সেম, এরকম আলাদা কিছু নয়, দুটোই সেম। আপনি গ্যাস ডাইও ইউজ করতে পারেন, আপনি ডাইও ইউজ করতে পারেন। যদি মনে করেন যে এখানে আমি একটাই রাখবো ডাই, আমি অন্যটা রাখবো না, তো সেক্ষেত্রে আমি ম্যানেজ টোকেনে যাব। ম্যানেজ টোকেনে গিয়ে সাপোজ আমি ডাইটা সরিয়ে দেবো, আমি শুধু গ্যাস ডাই রাখবো, সেক্ষেত্রে আমরা ডাই সরিয়ে দেবো। তো আমার শুধু গ্যাস ডাই আমার শো করবে। ঠিক আছে। সাপোজ আমি এখানে আরো টোকেনকে অ্যাড করতে চাই, আমি ম্যানেজ টোকেনে গেলাম। আমি আনবি ব্লকচেনের মধ্যে এলজিএনএস কে অ্যাড করতে চাই, ইউএসডিটি কে অ্যাড করতে চাই। আমি সাপোজ, আচ্ছা এখানে এস এলজিএনএস নেই, তো আমি এস এলজিএনএস কে আমি অন্যভাবে এস এলজিএনএস আনতে পারি, এমন কিছু টাফ নয়। আমাকে এখানে ব্রাউজারে যেতে হবে, ব্লকচেন ওপেন করতে হবে। ব্লকচেনের মধ্যে আমরা থ্রি ড্যাশে ক্লিক করব, টোকেনসে ক্লিক করব, টোকেনসে ক্লিক করব। তাহলে আমার কাছে সমস্ত টোকেন ওপেন হয়ে যাবে। এখান থেকে আমি যদি এস এলজিএনএস দেখতে চাই, ওরা উপরে সার্চ করে নেবো এস এলজিএনএস বলে, এস এলজিএনএস ব্রিজ এস এলজিএনএস চলে এলো। তো এটাই হচ্ছে এস এলজিএনএস এর কন্ট্রাক্ট। আমি এটা কপি করে নেব। কপি করে নিয়ে আমি ও আমি এখানে ম্যানেজ টোকেনে ক্লিক করব। ম্যানেজ টোকেনে আমরা এখানে টোকেনটা সার্চ করে নেব। এস এলজিএনএস চলে এলো, এটা হচ্ছে তার কন্ট্রাক্ট। আমি যদি ক্লিক করি তাহলে আমার এস এলজিএনএস আমার অ্যাড হয়ে যাবে। তো আমার যেমন ওখানে ছিল পলিগনে, অ্যাজ ইট ইজ সেম আমার চলে এলো আনবি ব্লকচেনে, রাইট? তো এইবার আমি আমার আসল কাজটা করব, সেটা হচ্ছে আমার ইনকাম তুলবো। আমার কাছে গ্যাস ফিস চলে এসছে, যে পরিমাণ ইনকাম তুলবো সেই পরিমাণ ডাইও চলে এসছে অ্যাকচুয়ালি। তো আমি
আমার ইনকাম তুলি, ডাইরেক্ট আমি অ্যাওয়েকে যাব, আমার ডাইরেক্ট আনবি ব্লক চেনের মধ্যে এলজিএনএস ওপেন হয়ে যাবে। আমি রং নেটওয়ার্কে ক্লিক করে আনবিসটা সিলেক্ট করে নিই, যেহেতু আমার পলিগনে ছিল। এবার 9 ডটে যাব, ডান দিকে ওপরে তলাতে আমরা ইনভাইটে যাব, সাইন বাই ওয়ালেট, কনফার্ম। এখানে তলাতে যাব, দেখুন আমার কাছে ক্লেম বাটন আছে, এই ক্লেম বাটনে আমি ক্লিক করব। আমার একটা নমিনাল গ্যাস ফিস কাটবে, যেটা ভ্যালুয়েশন হচ্ছে $0.01। আমি কনফার্ম করে দিই। আমার ক্লেম হয়ে গেল। যেমন আমার পলিগনের সিস্টেমে এটা ডাইরেক্ট টারবাইনে চলে যায়, ঠিক সেরকম ভাবেই আমরা 3 ড্যাশে যাব। 3 ড্যাশে গিয়ে আমরা টার্বোতে যাব। টার্বোতে গেলে দেখতে পাবো টার্বো চার্জারের মধ্যে 0.3391 এলজিএনএস অ্যাড হয়ে গেছে, রাইট? এবার আমার যে পরিমাণ ডাই আমি প্রোভাইড করব সেই পরিমাণ এলজিএনএস আমার এখানে ওয়ালেটে দিয়ে দেবে। খুব সিম্পল। আমরা ম্যাক্সে ক্লিক করি, আমরা এখানে 9.1 তুলব। আমার সেই পরিমাণ ডাই আমার কাছে আছে, তো আমি অ্যাপ্রুভ ডাই করব, কনফার্ম। টার্বো সাইলেন্সের উপর ক্লিক করব, কনফার্ম। ইনসাফিসিয়েন্ট টারবাইন ব্যালেন্স, ওকে। সেক্ষেত্রে তাহলে আমার ম্যাক্সই ক্লিক করতে হবে অ্যাকচুয়ালি, কারণ আমার ইনসাফিসিয়েন্ট দেখাচ্ছে। ঠিক আছে, কিছু পরিমাণ পড়ে থাক, অসুবিধা নেই। 0.339 অবধি তুলি আমি, টার্বো সাইলেন্স করে দিই, কনফার্ম। ডাইরেক্ট আমার চলে গেল। আনবি ব্লকচেন অনেকটা ফাস্ট, আমার এই প্রসেসটা খুব ডিলে হতো যখন পলিগনে করা হয়। আমরা যারা করেছেন তারা অবশ্যই জানবেন যে পার্টিসিপেটিং ট্রানজ্যাকশন করলে 1 থেকে 2 সেকেন্ড সময় লাগতো, কিন্তু এখানে ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, খুব ফাস্ট আনবি ব্লকচেনটা। তো আমি দেখে নিই আমার কাছে অ্যাড হলো কিনা। আমি যদি চলে যাই, তো আমার এলজিএনএস এ 0.339 এলজিএনএস আমি পেয়ে গেলাম, এবং যে পরিমাণ ডাই আমি প্রোভাইড করলাম সেই পরিমাণ ডাই আমার লকড হয়ে গেল, যেটা আমরা 24 ঘন্টা পর পেয়ে যাব। টার্বোতে যাই, সাইন বাই ওয়ালেট, এ দেখুন 0.339 এলজিএনএস আমরা পেয়ে যাব 23 ঘন্টা 59 মিনিট পর। তো যে পরিমাণ ডাই আমি দিলাম তার এলজিএনএস বানিয়ে দিয়েছে, কিন্তু সেটা আমি পাবো 24 ঘন্টা পর, যেরকম মেকানিজম ছিল আমার পলিগনে। এইবার আমরা এই আনবি ব্লকচেনের মধ্যে এলজিএনএস এলো, এটাকে আপনারা স্টেক করে দিতে পারেন আনবি ব্লকচেনের মধ্যে, অথবা এলজিএনএস কে ব্রিজ করে পলিগন ব্লকচেনে আনতে পারেন। বাট এই মুহূর্তে পলিগন ব্লকচেনের মধ্যে ব্রিজ হচ্ছে না, তো এই আনবি ব্লকচেন থেকে পলিগন ব্লকচেনে ব্রিজ হচ্ছে না এলজিএনএস। আপনারা ডাই বানিয়ে ব্রিজ করে নিতে পারেন। যদি আমি ডাই বানিয়ে ব্রিজ করতে চাই, সেক্ষেত্রে আমার সাপোজ আমি এলজিএনএস কে আগে সেল করে দেবো, তাহলে আমি এখানে সার্চ করব রকেট সোয়াপ। রকেট সোয়াপ দিয়ে করতে পারি আমি, রকেট সোয়াপ ডট ওআরজি বলে আসবে। আমি রকেট সোয়াপে ক্লিক করব, লঞ্চ অ্যাপ, ওপরে আমরা সিলেক্ট করব এলজিএনএস, আর তলায় আমরা সিলেক্ট করব ডাই। আমি 0.339, আমার কাছে 1.7744 ডাই হিসাবে চলে আসবে। ঠিক আছে, আমি অ্যাপ্রুভ এলজিএনএস করব, কনফার্ম করব। সোয়াপ করব। সোয়াপ করার আগে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু প্রাইস দেখাচ্ছে 1 LGS ইকুয়াল টু 5.2343, কিন্তু আমি অ্যাকচুয়ালি পলিগন ব্লকচেনের মধ্যে যে রেটটা আছে ওই রেটটার 5% রিডাক্ট করে পাবো।
এটা কিন্তু মাথায় রাখতে হবে। খুব সিম্পল ভাবে বললে, পলিগনে যে রেট চলছে আনবি ব্লকচেনের মধ্যে সেম রেটই চলছে। এখানে কিন্তু এমন নয় যে 5.23 দেখাচ্ছে মানে 5.23 এলজেনেসের রেট, এটা কিন্তু নয়। যাতে লোকেরা পলিগন ব্লকচেন থেকে কিনে এনে আনবি ব্লকচেনের মধ্যে প্রাইসকে ডাম্প করতে না পারে, তার জন্য একটা 25% স্লিপেজ লাগানো হয়েছে, যার জন্যে পলিগন এবং আনবি ব্লকচেনের মধ্যে রেটটা অ্যাকচুয়ালি সেমই দাঁড়াচ্ছে। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু আপনারা ফান্ড লুজও করতে পারেন। যদি মনে করেন যে আরবিট্রেজ করবেন, তাহলে এটা পসিবল নয়। আমরা সোয়াপ করে নিই, কনফার্ম সোয়াপ, কনফার্ম, ডান। আমার সাকসেসফুল হয়ে গেল, খুব ফাস্ট, কোনো ডিলে নেই। তো আমার কাছে ট্রানজ্যাকশন দেখাচ্ছে না, ওকে কোনো দিক্কত নেই। আমার 0.8 ছিল, তো তার সঙ্গে অ্যাডিশন হয়ে আমার কাছে এই মুহূর্তে 2.2 ডাই চলে এসছে। এবার আমি যদি মনে করি যে আমি এই ডাইকে আমি পলিগন ব্লকচেনে নিয়ে যাব, খুব ইজি ওয়েতে আমরা পলিগন ব্লকচেন নিয়ে যেতে পারি। তো আমরা অ্যাওয়েক ওপেন করব, অ্যাওয়েক ওপেন করে রং নেটওয়ার্কে ক্লিক করব, আনোবিসের মধ্যে ক্লিক করব, কানেক্ট ওয়াইটে ক্লিক করব। যদি মনে করেন যে আমি বুঝতে পারছি না, ঘাবড়াবার কিচ্ছু নেই, এই ভিডিওটা ইউটিউবে যাবে, ইউটিউব থেকে দুবার তিনবার দেখবেন, আপনারা অভ্যস্ত হয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আমরা যেটা যাব সেটা হচ্ছে ব্রিজে। ব্রিজে গিয়ে একটু তলাতে আসবেন। আচ্ছা, আচ্ছা, ব্রিজ অপশানে তো হবে না, রাইট? তো এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে এলজিএনএস কে আমরা ডাইরেক্ট ব্রিজ করতে পারছি না, এখানেই যেটা বলছিলাম এটা সম্ভব হচ্ছে না এখন এই মুহূর্তে। একটা অন্য উপায় বলি, আপনারা পলিগনের অরিজিন ডিপি খুলুন, মানে আমাদের যে আগের ওয়েবসাইট ছিল, ওই আগের ওয়েবসাইটটাই খুলুন, বাঁদিকে ওপরে থ্রি ড্যাশে ক্লিক করুন এবং ব্রিজ টু আনুবিস এই বাটনে ক্লিক করুন। ব্রিজ আনুবিস ব্রিজে যান, এখানে আমার ডাই অপশন অলরেডি চলে এসেছে। আমি ওপরে আনুবিসের ডাই সিলেক্ট করব, তলায় পলিগনের ডাই সিলেক্ট করব, এখানে ম্যাক্স করে দেব। না, আমি একটা কাজ করি, 0.2 রেখে দিই, গ্যাস ফিস হিসাবে আমি রেখে দিই, যাতে আমি ইউটিলাইজ করতে পারি পরে। তাহলে আমি দুখানা ডাই আনুবিস থেকে পলিগনে নিয়ে আসবো, আমি ট্রেড করে দিই, কানেক্ট ওয়ালেট, কনফার্ম। বাস, ব্রিজ হয়ে গেল। আমি যদি হিস্ট্রিতে যাই, হিস্ট্রিতে আমার এখানে চলে আসার কথা, ইয়েস চলে এসছে। তা আমার কিন্তু এটা মাথায় রাখতে হবে, আমার কিন্তু 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগবে এই ডাইটা আসতে, এবং 2 ঘন্টা 3 ঘন্টা পর আপনার এই যে ডাই আছে এই ডাইটা আপনাদের পলিগনের যে ওয়ালেট আছে পলিগন ওয়ালেটে আপনার ডাই চলে আসবে। এইভাবে আপনি ইনকাম তুলে নিয়ে এসে আপনি এইভাবে এখন ব্রিজ করা যাচ্ছে ডাইরেক্ট এলজিএনএস। যখন যখন আমাদের এলজিএনএস ব্রিজ করার অপশন খুলে যাবে, তখন আমাদের আর সেল করে আনতে হবে না, বা আনতেই হবে এমন কোনো ব্যাপার নেই। আপনারা পলিগন ব্লকচেন, আপনার আনবি ব্লকচেনের মধ্যে ডাইরেক্ট 360 দিন বা 600 দিনের মধ্যে স্টেক করে দিতে পারেন। আপনাদের যে 200 300 করে কয়েন জমছে, বা কারো কারো ক্ষেত্রে 10 20টা করে কয়েন জমছে, বা কারো ক্ষেত্রে মিনিমাম একটা কয়েন করা যায়। তো যাদের কাছে কয়েন আসছে তারা আনবি ব্লকচেনের মধ্যেই স্টেক করে দিতে পারেন। একটা ভালো সাজেশন দিই, যেটা হচ্ছে আপনারা যদি মনে করেন, তাহলে 100 কয়েন্স, যাদের সামর্থ্য আছে, ধরুন কারোর ক্ষেত্রে একটা করে কয়েন আসছে সেক্ষেত্রে 10টা কয়েন, যাদের 10টা করে কয়েন আসছে সেক্ষেত্রে 50টা কয়েন, যাদের 20টা করে কয়েন আসছে তাদের 100টা কয়েন, আপনারা কিন্তু আনবি ব্লকচেনের মধ্যে 360 দিন অথবা 600 দিনের বন্ডে ঢুকিয়ে দিন। যে রিওয়ার্ডটা জেনারেট হচ্ছে ওই 100 কয়েন থেকে, ওই 100 কয়েন দিয়েই আপনারা এনার্জি দিয়ে পুরো প্রসেসটা কমপ্লিট করে নিন। এতে কি হবে, আপনাদের বারবার পলিগন ব্লকচেন থেকে আপনাদের আনবি ব্লকচেন নিয়ে যেতে হবে না। তাহলে কি বললাম, যাদের একটা করে কয়েন আসছে তাদের 10টা কয়েন, যাদের 10টা করে কয়েন আসছে তাদের 50টা কয়েন, যাদের 20টা করে কয়েন আসছে বা তার বেশি আসছে তাদের ক্ষেত্রে 100 কয়েন আপনারা আনবি ব্লকচেনের মধ্যে 360 দিন অথবা 600 দিনের বন্ডে আপনারা ইনভেস্ট করে দিন। ওখান থেকে যে ইন্টারেস্ট এবং এক্সট্রা ইন্টারেস্ট জমবে সেটা দিয়ে আপনারা টারবাইন করে নিন।
অথবা যে স্পাইডার ওয়েব জমছে সেটাকে তুলে নিন। সব থেকে বেস্ট হচ্ছে এই পন্থাটা আছে, সব থেকে বেস্ট। যে ইনকামটা আসছে ওই ইনকামটা ডাইবা নিয়ে পলিগনে নিয়ে এসে বেচে দিন। অথবা আপনারা যদি মনে করেন যে আনবি ব্লক চেনের মধ্যেই থেকে যাবো, তো আনবি ব্লক চেনের মধ্যে আবার স্টেক করে দিতে পারেন। এখানে আমাদের পলিগনেও চলবে, আনবি ব্লক চেনেও চলবে। মোদ্দা কথা হচ্ছে এটা ডুয়েল ইঞ্জিন সিস্টেম রেডি হয়ে গেছে আপনাদের। এই ডুয়েল ইঞ্জিন সিস্টেমকে আমরা সম্পূর্ণভাবে ইউটিলাইজ করব, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং ইন ফিউচার আমরা আনবি যখন এসে যাবে, আনবি টোকেন যখন লঞ্চ হয়ে যাবে, তখন আমরা ডাইরেক্ট বার্নিং এর অপশন পেয়ে যাব। যেরকম ভাবে ব্রিজ আনুবিস এসছে সেরকম বার্ন আনুবিস তো আসবে। বার্ন আনুবিসের মাধ্যমে আমরা এলজিএনএস কে ডাইরেক্ট বার্ন করে এ টোকেন পাবো ডাইরেক্ট আনুবি ব্লকচেনের মধ্যে। সেই এ টোকেনকে আমরা কোনো স্টেকিং অপশন পাবো, সেই স্টেকিং অপশনের মাধ্যমে আমরা আনুবিকে জেনারেট করতে পারবো। এই অপশনটা খুব তাড়াতাড়ি আসবে, আশা করছি যে আগামী 1.5 মাসের মধ্যেই আমাদের এই সমস্ত পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের 1.5 মাস সময় এই সিস্টেমকে দিতে হবে স্টেবিলাইজ হওয়ার জন্য। কারণ এখানে অনেক রকম জিনিস আসবে, অনেকে কনফিউজ হবে, সেই কনফিউশন ক্লিয়ার করব আমি এরকম মিটিং এর মাধ্যমে। তো ঘাবড়াবার কিছু নেই। আমাদের পলিগন ব্লকচেনে যেরাম আসছে, আমি পলিগন ব্লকচেনে যদি মনে করি আমি আজীবন পলিগন ব্লকচেনে থেকে যাব, পলিগন ব্লকচেনে থেকে যেতে পারি, কোনো রকম কোনো প্রবলেম নেই। যদি কেউ মনে করে যে এবার আমার টাইম এসে গেছে, এবার পলিগন ব্লকচেনে শিফট, আনবি ব্লকচেনের মধ্যে শিফট করে যাই, শিফট করে এবার নতুন ব্লকচেনকে একটু অ্যাডাপ্ট করি, তো তারাও সেটা করতে পারে। ঠিক আছে, এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি, আমার পার্সোনাল মেজরিটি যে ফান্ড আছে, মেজরিটি ফান্ড আছে হচ্ছে পলিগন ব্লকচেনে। আমি আনবি ব্লকচেনের মধ্যে খুব কম শিফট করেছি। আমি অনলি 800 কয়েন শিফট করেছি আনবি ব্লকচেনের মধ্যে। আমি এমন কোনো অ্যাজ সাচ কোনো কয়েন আমি শিফট করিনি আনবি ব্লকচেনের মধ্যে। আমি অনলি 800 কয়েন আমার স্টেকিং থেকে শিফট করেছি আনবি ব্লকচেনের মধ্যে। ওকে, তো আপনারাও আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী শিফট করতে পারেন, নাও করতে পারেন। আমি কিছু আইডি দেখাই আপনাদেরকে। ফর এক্সাম্পল, আমি এখানে টোকেন পকেটেই দেখাই। টোকেন পকেটে আমি সিরিয়াসে যাই, এখানে একটা আইডি ছিল, সাসপিসিয়াস বলে লিখেছিলাম, মনে পড়ছে না, 1 সেকেন্ড। আমি বার করে নিই, বার করে নিয়ে আমি আবার স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, মনীষ স্যার বলছেন আবার দেখাবার জন্য। আচ্ছা, এটা আমি ইউটিউবে ছেড়ে দেবো, আপনারা রিপিটেশন ওয়েতে দেখতে পারেন, তাহলে আরো ক্ল্যারিটি আসবে। একটা মিটিং এ বারবার দেখানো একটু আমার পক্ষে একটু মানে ইম্পসিবল টাইপ। তো আপনারা ইউটিউব থেকে দেখে নিন, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম হবে না আপনাদেরকে, আর আমি তো আছি। আর এটা ছিল এটা 43D2, 43D2। ওকে, দা আমি স্ক্রিন শেয়ার করছি। আমি টোকেন পকেটে গেলাম, থিরাসে গেলাম, পলিগনে গেলাম, প্লাস এখানে ক্লিক করলাম ইম্পোর্ট ওয়ালেট, ওয়াচ ওয়ালেট। এখানে আমি আইডিটা পেস্ট করে দিলাম। ইনি হচ্ছেন বড় ইনভেস্টর, মানে আনুবিস স্টেক বলে যদি আমি লিখি 43D2, দেখুন কাইন্ডলি ইম্পোর্ট আমার অলরেডি ইম্পোর্ট করা আছে 43D2, 43D2, 43D2 বিগ ইনভেস্টর। ওকে, তো এই হচ্ছে একটা আইডি। এই আইডিটা আমি আপনাদের একটা এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। আমি যদি ডাইতে যাই, ইনি 3,80,000 ডাই সেল করেছেন, 3,80,000 ডাই সেল করেছেন। এর আগে ইনি এইভাবে ইনভেস্টও করেছেন। তো এই পরিমাণ ডাই দিয়ে ইনি করছেনটা কি, যদি আমি জানতে চাই যে এত পরিমাণ ডাই দিয়ে কি করা হচ্ছে, সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে
যদি বিগ ইনভেস্টার ডিলেটে ক্লিক করি, দেখবেন আমি যদি এখানে ডাইকে অ্যাড করি, দেখুন এটা কিন্তু ওরই সাবকনসাস একটা, মানে ওরই সিস্টার কনসার্ন একটা আইডি, চাইল্ড আইডি বলতে পারেন। তো ওরই তলার একটা আইডি, সেখানে ইনভেস্ট করা হয়েছে 17,987 ডাই। এই 17,987 ডাই ইনভেস্ট করা হয়েছে আনবিস কন্ট্রাক্টে। ইনি কি করছেন, ইনি যদি বিগ ইনভেস্টর আবার খুলি, এলজিএনএস 360 দিনের কন্ট্রাক্টে ইনভেস্ট করেছেন। 4,522 এলজিএনএস। এখানে সব মিলিয়ে কম করে 10টা আইডি আছে এনার, সব কটা আইডিতে 4,526 করে এলজিএনএস টেক করেছে। তাহলে কত এলজিএনএস পারচেস করেছে না দেখি, আমি যদি দেখতে চাই একটু তলার দিকে আসবো। ইনি 17/5-এ, মানে এ মাসেরই 17 তারিখে, মানে 2:20-তে, 17 তারিখে 2:20-তে, মানে একদম রাত্রিবেলা, আগের দিন রাত্রিবেলা 2:20-তে 95,000 এলজিএনএস পারচেস করেছে। জাস্ট ইমাজিন, 95,000 এলজিএনএস পারচেস করেছেন, এবং এইরকম আইডিতে স্প্লিট করে 360 দিনের আনবি কন্ট্রাক্টে ইনভেস্ট করেছেন, মানে 360 দিনের বন্ডে ইনভেস্ট করেছেন। কি দারুণ ব্যাপার, ভাবা যায়? আমরা এইভাবেও অবজার্ভ করতে পারি কাদের কি অ্যাক্টিভিটি চলছে, আমরা সমস্তটা দেখতে পারি। মার্কেটে অনেক আফওয়া শুনবেন আপনারা, অনেক কিছু শুনবেন মার্কেটে, এই চলছে ওই চলছে, এই হবে ওই হবে সেই হবে, কারোর কাছে কোনো প্রপার ইনফরমেশন নেই। আমি আপনাদের যে ইনফরমেশনটা দেবো একদম ফিল্টার্ড আপনারা ইনফরমেশন পাবেন, রাইট? যাতে আমার কমিউনিটি যেন কোনোভাবেই কনফিউজ না হয়, আমরা যেটা জানবো সেটা প্রপার ইনফরমেশন আমরা জানবো। এইবার আমি কোহোস্টদের হাতে আমার মিটিংটা সমাপন করলাম, তারা কন্টিনিউ করুক এবং যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করুক, যাতে আমরা এই সেশনটাকে কন্টিনিউ করতে পারি এবং অ্যাট দ্য এন্ড করতে পারি। ওকে। আচ্ছা, সৌরভ সৌরভ স্যার হ্যান্ড রেজ করেছেন, ওনাকে যদি আনমিউট করা যায়। স্যার আরেকটা আনমিউটের অপশন দিয়ে দিন। আরেকটা আনমিউটের অপশন দিয়েছেন? হ্যাঁ সৌরভ বলুন। হ্যালো। বলছি, এখন যে স্পাইডার ওয়েবের পলিগনে যেগুলো জমেছে, তো এখন বাদ মানে কিছুদিন স্টপ আছে, সেই এখন থেকে আনুবিস ব্লক চেনে বাকি স্পাইডার ওয়েব রিওয়ার্ড গুলো আসছে। তো আমি বলছি কি, যখন প্রজেক্ট স্ট্রিমলাইন হবে, তাহলে কি আবার মানে ওইগুলো কি অ্যাড আপ হয়ে যাবে পলিগনে, নাকি না পলিগনে আর আসবেই না একদম? না, এটা কমপ্লিটলি পলিগন থেকে শিফট করে গেছে। পলিগনে দেখাচ্ছে আমাদের রিওয়ার্ড আসছে, সেটা দেখাচ্ছে অ্যাসে, কিন্তু ওটা অ্যাড আপ হচ্ছে না। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে আমাদের আনবি ব্লকচেনেই এবার থেকে আমাদের যে ইনকাম মানে এখন থেকে আসবে আর কি সেটা যা দেখাবে, স্পাইডার আসবে আমাদের সব আনবি ব্লকচেনেই আনুবিতেই ইনকাম। আসবে। আচ্ছা আচ্ছা, এক্স্যাক্টলি। ঠিক আছে, ওটাই জানা। নেক্সট। হ্যাঁ বাসব স্যার বলুন। আপনারা চ্যাট বক্সের মাধ্যমে আমায় কোশ্চেন করতে পারেন, আমি 10 মিনিট নিয়ে নেবো, 10 মিনিটের মধ্যে আমরা কোশ্চেন অ্যান্সার সেশন ক্লোজ করে শোনা দেবো। যাচ্ছে আমার কথা? হ্যালো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, বলছি যে
এই, আনবি ব্লক চেনেতে কি এখন এগুলো 7 ঘন্টা অন্তর যে রিওয়ার্ডটা আসার কথা সেটা আসছে এখন আনবিতে? হ্যাঁ স্যার, ওখানে 8 ঘন্টা অন্তর অন্তর রিওয়ার্ড আসছে আনবি ব্লকচেনের মধ্যে, আর পলিগনে হ্যাঁ, আসছে 7 ঘন্টা অন্তর অন্তর। আনবিতে 8 ঘন্টা অন্তর আসছে তাই তো? একদম। আনবিতে 8 ঘন্টা অন্তর কতটা করে দিচ্ছে? সেম স্যার, আপনার যেরকম ভাবে আমাদের পলিগনে আসছে ঠিক সেম ভাবেই আমাদের আনবিতে আসছে। যখন মানে আমাদের পুরো পয়েন্ট ডেটা টু আমাদের থেকে সিঙ্ক হয়ে যাবে, আমি বলে দিচ্ছি স্যার, যখন আমাদের টোটাল ডেটা সিঙ্ক হয়ে যাবে পলিগনের সাথে, যখন মানে যেমন এখন দেখাচ্ছে 21% দেখাচ্ছে সিঙ্ক হয়েছে, যখন ওটা 100% হয়ে যাবে, তখন কি হবে, আমাদের যে স্টেকিং অপশন আছে, স্টেকিং অপশনটা ইন ফিউচার খুলে দেওয়া হবে। আচ্ছা, আমাদের ওখানেও আসছে 8.3 টাইমস, আর এখানেও আসছে 8.3 টাইমস বছরে। দুটো সেমই আছে, খালি টাইমিংটা আলাদা। টাইমিংটা আলাদা আছে। আচ্ছা, তার মানে আগে যেটা চলছিল না, 0.2 থেকে 0.4% দিচ্ছিল, সেইটা থেকে কমিয়ে দেওয়া হয়েছে একটু, তাই তো? ইয়েস স্যার, 0.17% পাওয়া যাচ্ছে। আগে আসছিল মাসে 20%, এখন আসছে হ্যাঁ, মাসে 19%। আচ্ছা। এবার আমার প্রশ্ন হচ্ছে, এটা তো কমপ্লিট ডিসেন্ট্রালাইজ সিস্টেম ছিল, রাইট? ছিল মানে এখনো আছে। এখনো আছে স্যার। ওকে। Yes. কিন্তু কোন কোন পোর্শনটা তাহলে ডিসেন্ট্রালাইজড আছে এতে? যদি আমাদের দাওয়াতের ক্ষমতাই এসে যায় যে আমরা ইচ্ছে করলে আমরা রিওয়ার্ড কমিয়ে দিতে পারবো, তার মানে এই অংশটা ডিসেন্ট্রালাইজড নয়, না, এটা এরম ব্যাপার ম্যানুয়াল নয় স্যার, কন্ট্রোল হচ্ছে। বলে দিচ্ছি। ডিসেন্ট্রালাইজড মানে কি হয়, ধরুন আমাদের একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা আপনার ক্ষমতা ডিস্ট্রিবিউট করা আছে। যেমন ফর এক্সাম্পল আমি বলছি, বিটকয়েন। বিটকয়েনের যে ক্ষমতা আছে, বিটকয়েনের ক্ষমতা আছে যারা বিটকয়েনের মেজরিটি নোডস হোল্ড করে রেখেছে। ফর এক্সাম্পল আমি বলছি, একটা কোম্পানির 100 শেয়ার্স আছে, এই 100 শেয়ার্স এর মধ্যে সবার কাছে এই শেয়ারটা ডিস্ট্রিবিউট করা আছে। যারা বেশি পরিমাণ শেয়ার হোল্ড করে থাকবে, তারা একটা পোর্শন মেজরিটি মানে হোল্ড করে রাখলে পাওয়ার পেয়ে যায়। আমরা দেখে এসেছি। ব্লকচেনের ক্ষেত্রে কি হয়, ব্লকচেনের ক্ষেত্রে যে নোডস গুলো দিয়ে অপারেট হচ্ছে, আর যে নোড গুলো দিয়ে আমরা কাজ করছি, সেই নোড গুলো যাদের কাছে বেশি পরিমাণে আছে, তারা একমাত্র পাওয়ারটা পায়। এটা ব্লকচেনে হয়ে এসছে। কিন্তু ডাও সেই যে মেকানিজম আছে, সেই ডাও সেই মেকানিজমটাকে ডিস্ট্রিবিউট করে দিল। ডিস্ট্রিবিউট ইন দ্য সেন্স, আমার যে নোডস গুলো আছে, নোডস গুলোরও পার্টনার্স করে দিল। সমস্ত নোডের একজন পার্টনার আছে, মাল্টিপল পার্টনার্স হতে পারে, মানে কাইন্ড অফ শেয়ার হোল্ডার্স টাইপের। তো যারা যারা শেয়ার হোল্ডার্স আছে একটা নোডের আন্ডারে, তারা ভোটিং এর থ্রু ওই সিঙ্গেল নোডেও আবার ভোটিং করে তারা কি করছে, তারা পারমিশন দিচ্ছে বা তারা অ্যালাউ করছে আমার কোনো একটা আহ, ধরুন আমার একটা প্রস্তাব এলো যে আমি কি 0.2% ভাঙবো বা 0.2% কমাবো। তা নোডের মধ্যে ভোটিং হলো, নোডের মধ্যে ভোটিং এর থ্রু সেটা কি হলো, সেটা মানে গ্র্যান্ট হয়ে গেল, গ্র্যান্ট হয়ে গিয়ে সেটা আমার অ্যাপ্লিকেবল হয়ে গেল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ছিল, এটা কনজিউমার লেভেলে ছিল, মানে ইউজার লেভেলে ছিল। এখন যেটা করেছে সেটা হচ্ছে ডাও লেভেলে এটা চলে গেছে। যারা V1 থেকে V6 আছে, যেটা আহ, গোটা ওয়ার্ল্ডে প্রায় 6,000-এর ওপর এরকম V1 থেকে V6 আছে, তারা এই ভোটিং পাওয়ারটা পাচ্ছে। এবং সবাই যদি ইয়ে হয়, এগ্রি হয়, মানে মেজরিটি ভোটিং স্কিম বলা হয় এটাকে, যারা মেজরিটি ভোটিং দেবে ইয়েসে, তারা মানে অ্যাকচুয়ালি অ্যাক্সেস দিয়ে দেবে সিস্টেমের মধ্যে এটা অ্যাপ্লিকেবল হওয়ার জন্য। তাহলে কি আপনি এটা কনফার্ম করছেন যে এটা 100% ডিসেন্ট্রালাইজড নয়? ডিসেন্ট্রালাইজ মিনিংটা স্যার আপনাকে ডিসেন্ট্রালাইজড বুঝতে মানে হবে। আমি যতদূর জানি হুম। সেটাকে কেউ কোনো রকম ছেড়খাড় করতে পারবে না, আর সেই ব্লকে কেউ ঢুকতেই পারবে না, তবেই এখানে সেটাকে ব্লক তো ছেড়খাড় ডিসেন্ট্রালাইজ হচ্ছে না, করা হচ্ছে। এখানে ব্লক ছেড়খাড় তো হচ্ছে না। এটা বুঝতে হবে যে এখানে ব্লক লেভেলে তো ছেড়খানি হচ্ছে না। সিস্টেম, দেখুন ব্যাপারটা হচ্ছে, সিস্টেম চলে হচ্ছে স্মার্ট কন্ট্রাক্টের মধ্যে। ডিসেন্ট্রালাইজড কথা মানে হচ্ছে যে এটা সেন্ট্রাল কোনো মেকানিজম নেই, মানে কোনো সেন্ট্রাল সার্ভার নেই বা সেন্ট্রাল কোনো নোড নেই। আমার নোড গুলো ডিস্ট্রিবিউট আছে, মানে একটা ডিসেন্ট্রালাইজড। সমস্ত নোড সবার সাথে কানেক্টেড, সবাই সবার সাথে কানেক্টেড। যদি এখানে যদি কোনো ডেভেলপাররা কোনো ছোট্ট চেঞ্জেসও করে,
তার ইনফরমেশনও আমি পাবো, কারণ আমিও একজন এর নোড হোল্ডার বা আমি একজন এর শেয়ার হোল্ডার। তাহলে আমার কাছেও একটা ইনফরমেশন আছে যে কোনো চেঞ্জেস করেছে ক্রিয়েটার। যেরকম কি হয় বিটকয়েনের ক্ষেত্রে আমি বলি, বিটকয়েনের ক্ষেত্রে আমি একজন সিঙ্গেল ডেভেলপার, আমিও কিন্তু চেঞ্জেস করতে পারি বিটকয়েনের মধ্যে, আমিও কিন্তু হুম, বিটকয়েনের মধ্যে চেঞ্জেস করতে পারি, কিন্তু আমি যে চেঞ্জেসটা করলাম এটা যতজন নোড হোল্ডার, যত আমার পার্টনার আছে সবাইকে এগ্রি হতে হবে, তবেই কিন্তু বিটকয়েনের মধ্যে চেঞ্জেস আসবে। যেমন হয়েছে আমার 2025-এর নভেম্বরে আমার বিটকয়েনে হালভিং হওয়ার কথা ছিল, কিন্তু হুম, একজন একটা পরামর্শ দিল বা একটা পারমিশন এক্সিকিউট করলো যে এবারে অক্টোবর মাসে বা নভেম্বর মাসে আমার হালভিং হবে না, ডিলে করবো। তো সবাই মিলে যখন ভোটিং করলো যে হ্যাঁ ঠিক আছে, এবারে হালভিংটা ডিলে হোক, তো বিটকয়েনের যে হালভিং প্রসেস আছে যেটা আমার প্রত্যেক 4 বছর অন্তর হয়, সেটা পর্যন্ত ডিলে হয়ে গেল। তো তাহলে কি বিটকয়েন কি সেন্ট্রালাইজ হয়ে গেল? বিটকয়েন ডিসেন্ট্রালাইজড। তো আপনাদেরকে এই কনসেপ্টটা বুঝতে হবে, একটা ভ্রান্ত ধারণা আছে আমাদের মধ্যে সেন্ট্রালাইজড এবং ডিসেন্ট্রালাইজের মধ্যে, প্রপার সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজের মধ্যে। তো এই বিষয়টাকে আমাদেরকে বুঝতে হবে। আশা করি স্যার ক্লিয়ার করতে হবে, যদি আরো যদি ক্লিয়ার হতে চান অসুবিধা নেই, আপনি বলতে পারেন। আমি কিন্তু এরকম দু তিনটে সিস্টেম জানি, এগুলোকে তো আর হুম কোম্পানি বলা যায় না, সিস্টেম বলতে হয়। হুম দু তিনটে সিস্টেম জানি যারা টোটালি ডিসেন্ট্রালাইজড, তারা হুম কিন্তু টোটালি এখন ইনকাম বন্ধ হয়ে গেছে, কিন্তু সিস্টেম চালু আছে। অর্থাৎ এখনো যদি আপনি ওখানে যদি হাজার টাকা, আই মিন $10 দিয়ে বা $100 দিয়ে যদি কেউ ইনভেস্ট করে, তো হুম ওইটা সেম ওইতে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এতটুকু চেঞ্জ হয়নি। কিন্তু যেহেতু ওইগুলো সিস্টেমগুলোতে অনলি জয়নিং করলেই ইনকাম আসে, আদারওয়াইজ ইনকাম আসে না, সেহেতু সিস্টেমগুলো থেকে ইনকাম বন্ধ হয়ে গেছে। সিস্টেমগুলো হুম পড়ে রয়েছে, কিন্তু সিস্টেম বন্ধ হয়ে যায়নি। ওটা টোটালি ডিসেন্ট্রালাইজ সিস্টেম, ওটা কিন্তু এখনো চালু আছে, কিন্তু কারোর কোনো হুম ইনকাম নেই, চালু হয়ে আছে সিস্টেম। ওইগুলোকে কিন্তু 100% ডিসেন্ট্রালাইজ সিস্টেম, অর্থাৎ ওটাতে কেউ কিচ্ছু আর চেঞ্জ করতে পারছে না। বাট এখানেতে নোটস দিয়ে বলুন বা এটা ওটা করে বা ভোটিং হুম এর মাধ্যমে চেঞ্জ হুম হুম। করে ফেলতে পারছে। তার মানে এখানে এটা বলে কিন্তু নয়, আপনার হান্ড্রেড ইথেরিয়াম বলুন, পার্সেন্ট আমি বলে দিচ্ছি। আমি একটা জিনিস আমার স্ক্রিন শেয়ার আছে, আমি একটা জিনিস দেখাচ্ছি। আছে। হ্যাঁ হ্যাঁ আছে আছে। আমি চ্যাট জিপিটি ওপেন করছি, আমি এটা লিখলাম ইথেরিয়াম কি ডিসেন্ট্রালাইজড। ইথেরিয়াম একটি ডিসেন্ট্রালাইজ ব্লকচেন বা প্ল্যাটফর্ম, ইথেরিয়ামের থেকে তো বড় প্ল্যাটফর্ম কিছু হয় না। আমি এখানে লিখলাম সাপোজ I want to make changes in the blockchain. It is a decentralized blockchain. Can I make changes? দেখি কি দেয়। সাধারণভাবে একাই না, ইথেরিয়াম ডিসেন্ট্রালাইজ হওয়ায় আপনি ইচ্ছা করে ব্লকচেনে পুরনো ডেটা বদলাতে পারবেন না। কিভাবে পরিবর্তন সম্ভব? আপনার নিজের ডেটা বা কন্ট্রাক্ট হলে নতুন ট্রানজাকশন পাঠাতে পারেন। স্মার্ট কন্ট্রাক্ট আপগ্রেড লেভেল হলে ডেভেলপার পরিবর্তন করতে পারে। নেটওয়ার্ক রুলস চেঞ্জ করতে হলে অধিকাংশ নোড ভ্যালিডেটর ডেভেলপার কমিউনিটি সম্মতি লাগে। বড় পরিবর্তন হলে হার্ড ফোক হতে পারে। ইথেরিয়াম মার্চ ছিল বড় নেটওয়ার্ক লেভেল পরিবর্তন, ইথেরিয়ামে কিন্তু পরিবর্তন হয়েছে, যা পুরো কমিউনিটি কোঅর্ডিনেশনের মাধ্যমে হয়েছে। তাই ডিসেন্ট্রালাইজ মানে কেউ পরিবর্তন করতে পারে না, বরং একজন একা পরিবর্তন করতে পারে না, এরকম কিন্তু নয়। ক্লিয়ার? ইথেরিয়াম কি ডিসেন্ট্রালাইজড না সেন্ট্রালাইজড? আগে এই প্রশ্নটা করব। হ্যাঁ, ডিসেন্ট্রালাইজ। তাহলে ইথেরিয়ামেও তো চেঞ্জেস করা যেতে পারে, কিন্তু চেঞ্জেস করতে গেলে সমস্ত কমিউনিটি, যেমন ডাও কমিউনিটি
সবার সম্মতি লাগবে। যারা যারা অ্যাক্সেস আছে নোডের তাদের হাতে আছে। ইথেরিয়ামে পাওয়ার কাদের হাতে আছে? ইথেরিয়ামে পাওয়ার হাতে আছে যারা ইথেরিয়ামের নোড হোল্ডার্স, যারা ইথেরিয়ামের নোডকে হোল্ড করে বসে আছে। এখানে কি হচ্ছে আনবি ব্লকচেনের মধ্যে? আনবি ব্লকচেনের মধ্যে যারা ডাও এনএফটি মানে গভর্নেন্স এনএফটি যারা হোল্ড করে বসে আছে তাদের কাছে পাওয়ার আছে চেঞ্জেস করার জন্য। তারা ইনভেস্ট করেছে, তার কারণে তাদেরকে সেই পাওয়ার দেওয়া হয়েছে। যেমন ইথেরিয়ামের ক্ষেত্রে কি হয়, যারা 40টার ওপর ইথেরিয়াম পারচেস করে স্টেক করবে তারা নোডের পাওয়ার পেয়ে যায়, তাদেরকে নোডে পাওয়ার দেওয়া হয়। কোনো চেঞ্জেস হলে তারা ভোটিং দিতে পারে, ভোটিং এ পার্টিসিপেট করতে পারে। সেম মেকানিজম আনবি ব্লকচেনের মধ্যে আছে। এই তো ব্যাপার, সিম্পল। তার মানে এই নয় যে একজন ডেভেলপার চাইলো যে আমি চেঞ্জ করে দেবো এক্ষুনি চেঞ্জ হয়ে যাবে, এমন কিন্তু নয়। সমস্ত সিস্টেমটা ডেমোক্রেসি সিস্টেম, মানে ডেমোক্রেটিক সিস্টেম। ডিসেন্ট্রালাইজড মানে হচ্ছে এটা ডেমোক্রেটিক সিস্টেম। এখানে ভোটিং এর থ্রু যেরকম যেরকম কি হয়, পার্লামেন্টে অর্ডিন্যান্স একটা বা একটা বিল পাস হয়, সমস্ত ভোটিং এর থ্রু, সমস্ত পার্লামেন্টের মেম্বার্সরা যখন ভোট দেবে, ভোট দিয়ে তবে একটা বিলকে পাস করা হয়, ঠিক সেইভাবে আনবি ব্লকচেন কেন, যে কোনো ব্লকচেনের মধ্যে ভোটিং এর থ্রু কোনো একটা চেঞ্জেস আনা হয়। এমন নয় যে একজন চাইলো যে আজকে টোটাল সিস্টেম বন্ধ করে দেবো, টোটাল সিস্টেম চেঞ্জেস আমি একাই করে দেবো, হবে না। এটা এটা প্র্যাকটিক্যালি পসিবল না। এটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম। ডিসেন্ট্রালাইজ সিস্টেম মানে হচ্ছে এটা গভর্নেন্স সিস্টেম। একটা গভর্নমেন্ট যেখানে একটা পার্লামেন্ট আছে, সেই পার্লামেন্টে সমস্ত নোট হোল্ডাররা বসে আছে চেঞ্জেস করার জন্য। তারা ভোট দেবে, ভোটের মাধ্যমে চেঞ্জেস হবে। যেরম ভাবে প্রত্যেকটা পার্লামেন্টের মেম্বারের কাছে অধিকার আছে কোনো একটা সাজেশন বক্তার কাছে, স্পিকারের কাছে বলার জন্য, ঠিক সেম ভাবে ব্লকচেনের মধ্যেও প্রত্যেকটা নোড হোল্ডার, এক্ষেত্রে এনএফটি হোল্ডার, প্রত্যেকটা এনএফটি হোল্ডার বা প্রত্যেকটা নোড হোল্ডারের কাছে পাওয়ার আছে কোনো সাজেশন দেওয়ার জন্য। ধরুন আমি বলছি পলিগন ব্লকচেনের মধ্যে কেউ একজন ডাও মেম্বার সাজেশন দিল যে এইবার সময় এসে গেছে 0.2টাকে ভাঙা হোক, একটা নতুন স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করা হোক, একটা নতুন একটা অর্ডিনেন্স জারি করা হোক, যে এবার থেকে যে রিওয়ার্ড আছে 0.1 থেকে 0.2% মধ্যে এটাকে বাঁধা হোক, যাতে কি হবে সাপ্লাইকে মেনটেন করা যাবে, কিন্তু যাতে লোকেদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়, সেক্ষেত্রে সময়টাকে কমিয়ে দেওয়া হোক সাপোজ। তো সেক্ষেত্রে কি হবে, অবভিয়াসলি এটা কমে যাবে। কিন্তু এক্ষেত্রে কি হয়েছে, এক্ষেত্রে কিন্তু কোনো ভোটিং এর থ্রু 0.17% করা হয়নি। এটা আমি আগের যে ভিডিও আছে, মানে আগের যে মিটিং আছে, আগের মিটিংও কিন্তু ক্লিয়ার করেছি আমি। পলিগন ব্লকচেনের মধ্যে ব্লক স্পিডটা 2 সেকেন্ড থেকে কমে গিয়ে হয়ে গেছে 1.75 সেকেন্ড। স্পিডটা বেড়ে গেছে। তো স্পিডটা বেড়ে আচ্ছা, যাওয়ার পলিগনের জন্য, স্পিডটা বেড়ে গেছে। এক্স্যাক্টলি, তো স্পিডটা বেড়ে যাওয়ার জন্য কি হয়েছে, টাইমটা অনেক কম লাগছে আমার ট্রানজাকশন হওয়ার। স্পিড বাড়লে টাইম কমবে। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে কি হয়েছে, আমার যে এপিওয়াই মানে অ্যানুয়াল পার্সেন্টেজ ইল্ড যেটা হয়েছে, এটা কিভাবে ক্যালকুলেশন হতো, একটা সিঙ্গেল ব্লক জেনারেট হতো, মানে একটা সিঙ্গেল 24 ঘন্টায় একটা রিওয়ার্ড জেনারেট হতো, যে সেই রিওয়ার্ডটাকে 3 ভাগে ভাগ করা হতো, এবং 3 ভাগে ভাগ করে আমাদের কাছে রিওয়ার্ডটা আসতো। প্রবলেম কি হলো, প্রবলেম হচ্ছে আমার একটা 24 ঘন্টা থেকে পরের 24 ঘন্টার মধ্যে একটা ডিলে হচ্ছে, 3.63 ডিলে হচ্ছে। হিসাব করে দেখলে, ভালো করে ভেবে দেখবেন, 24 ঘন্টা কিন্তু সমান সমানে হতো 3 × 8 = 24, রাইট? 3 × 8 = 24, রাইট। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, আমার কিন্তু রিওয়ার্ডে এক্সট্রা টাইম বেঁচে যাচ্ছে 3.63 পার ডে, মানে সপ্তাহে 3টে রিওয়ার্ড আমার এক্সট্রা বেঁচে যাচ্ছে। তো সেটাকে মেনটেন করার জন্য কোডের লজিক কি করলো, কোডের লজিক রিওয়ার্ডের অ্যামাউন্টটা এপিওয়াইটাকে হু করে কমাতে আরম্ভ করে দিল, যার জন্য লোকেরা ভয় পেয়ে গেল। কিন্তু এদিকে কিন্তু সেমই ছিল, আমার তখনও 20% আসছিল, এখনো 20% আসবে। যখন 0.17656-এ পড়ে গেছিল তখন 20%-ই আসছিল। তো কিছুদিনের জন্য কি করা হলো, এই কোডের লজিকটাকে ঠিক রাখার জন্য একটা আর্জেন্ট ভোটিং করানো হলো ডাও মেম্বারসদের থ্রু। সেটা হয়েছিল সিঙ্গাপুর কনসেনসাসে। সিরাম হুম হুম
সিঙ্গাপুর কনসেনসাসে যে ভোটিংটা হয়েছিল তার থ্রু এটা ডিসাইড করা হয়েছিল যে পার্সেন্টেজ যেটা আছে ওটাকে 0.1800-তে ফিক্স করা হোক। তাতে কি হবে, আমার যে রিওয়ার্ড আসছে সেই রিওয়ার্ডের লজিকটা ঠিক থাকবে এবং লোকেরা প্যানিক হবে না। তো 3 দিন সময় লাগলো, 3 দিনের মধ্যে লোকেরা বুঝে গেল যে আমার রিওয়ার্ড ঠিকই আসছে, কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। পরে কি হলো, পরে ওই কোডের লজিকটা ওখানে ঠিক করা হলো যে এখন, কারণ আমার যে টোটাল সিস্টেম আছে, টোটাল সিস্টেমটা তৈরি হয়েছে 8 ঘন্টার উপর না। ভালো করে ভেবে দেখবেন, হুম। টোটাল যে সিস্টেম আছে, টোটাল সিস্টেমটা তৈরি হয়েছে তো 8 ঘন্টার লজিকে। ইয়েস। হঠাৎ হঠাৎ করে যদি 7 ঘন্টা হয়ে যায় পলিগন ব্লকচেনের জন্য, আমার তো পুরো কোডের লজিকটাই তো আমার হয়ে গেল না, এরর হয়ে গেল না। আচ্ছা, তো তো হঠাৎ সেক্ষেত্রে কি, পলিগনের স্পিডটাই বা চেঞ্জ হয়ে গেল কি করে? ওদের এই আপগ্রেড করার জন্য কি কিছু হ্যাঁ ওরা তো ব্লকে আপগ্রেড করেছে, ওদের আগে 2 সেকেন্ড লাগতো একটা ব্লক জেনারেট করতে। ব্লক আপডেট এখ- করাতে স্পিড বেড়ে গেছে? হ্যাঁ, ট্রানজাকশন স্পিডটা বেড়ে গেছে, ফাস্ট হয়ে হুম, গেছে। হুম। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা। এই জন্য দেখবেন আগে পলিগন ব্লকচেনে ঘুরেই যেত, এখন অনেকটা কমে গেছে। তার কারণটা হচ্ছে এইটা। তো এটার জন্য কি হলো, কোডের লজিকের মধ্যে এরর চলে এলো, যেটাকে ফিক্স করা হলো 0.17%-এ ফিক্স করা হলো। 0.17% মানে অ্যাকচুয়ালি আমার যে বাফার রেট ছিল, যেটা হচ্ছে 0.1996, এই 0.1996-এ অ্যাকচুয়ালি ফিক্স হয়ে গেল প্রত্যেক 8 ঘন্টা অন্তর, যদি আমি হিসেব করি। যেটা আমার লোয়েস্ট থেকে লোয়েস্ট ক্যাটাগরি মানে ছিল, মানে লাস্ট পয়েন্ট, যার নিচে আর পড়তে পারে না, সেই পয়েন্টে হিসাবে সেটা 7 ঘন্টা হিসাবে ভাগ করে দেওয়া হলো, যাতে ইয়েস, বুঝতে কোডের যে পারছি। লজিক আছে সেই লজিকটাকে ঠিক রাখা যায়। কিন্তু রিওয়ার্ড ওই একই আসবে, কারণ হ্যাঁ 7 ঘন্টা কয়েল দেওয়ার পরে বাকি যে 3 ঘন্টা ওইটা ওই ব্যালেন্স কোডটার রিওয়ার্ডটা চলে আসবে, তাহলেই ওটা একই রকম থেকে যাবে, রাইট? এক্স্যাক্টলি। হ্যাঁ, 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 এটা তো বুঝতে পারলাম। তা এখন আর একটা কথা প্রশ্ন করছে যে ভবিষ্যতে কি এটাও সম্ভব যে যদি দাও মনে করে যে না আমি আরো একটু কমিয়ে দিতে চাই, এটা রিওয়ার্ডটা যাতে মাসে 15% পায়, 20% না পেয়ে, এরকম চিন্তাধারা কি আসতে পারে? কমিয়ে দেওয়ার এটা টেন্ডেন্সি আপাতত আসতে যেটা পারে? আছে, আমি বলে দিচ্ছি, এটা আপাতত যেটা আছে 0.17%, আপাতত এটা ফিক্স হয়ে গেল লং টার্মের জন্য। আর শর্ট টার্মে এমন কোনো হ্যাভক চেঞ্জেস হবে না, যা চেঞ্জেস হওয়ার অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, কারণ আচ্ছা। আমাদেরকে লজিকটা ঠিক রাখতে হবে। আর এই কারণেই পলিগন ব্লকচেন চলে এসছে, এই পলিগন ব্লকচেন থেকে শিফট হয়ে চলে এসছে স্পাইডার ওয়েব এবং ডাউটা আরবি ব্লকচেনের মধ্যে, যাতে অন্ততপক্ষে একটা ইনকামের পার্ট আরবি ব্লকচেনে থাক, যাতে কি হবে, প্রজেক্টের উপর লোডটা কমে যাবে। পলিগনের ওপর তা লোডটা কম থাকলে এখানেও স্মুথ থাকবে, ওখানেও স্মুথ থাকবে। আর এই যে ভুলটা হয়েছে পলিগন ব্লকচেনে আপগ্রেড করার জন্য, যেটা সাত হুম, ঘন্টা হয়ে গেছে রিওয়ার্ডটা, সেটা যেন আর না হয়, এরকম যেন তা ভুল যেন আর আমি না হয়। আমি যদি এখন এই পলিগনেতেই থেকে যাই, আমি আনুবিতে যদি ইমিডিয়েট না শিফট করি, তা আমার কি রিওয়ার্ড কোনো কিছু হ্যাম্পার হবে কোনো কিছুতে? কিচ্ছু হবে না, আপনি যদি মনে করেন যে আমি পলিগন ব্লকচেনে আজীবন থেকে যাব, আপনি থেকে যেতে পারেন। যদি আনবি ব্লকচেনে স্টেকিংটা মানে কথা শুরুও হয়, বলছি না আমি, ও পুরোপুরি এটা চালু হয়ে যাক, সমস্ত কিছু কনফার্ম হয়ে যাক, না আমি তারপরে নয় বলছি, আমি shift করে আমি নেবো। বলছি আনবি ব্লকচেনের মধ্যে যদি স্টেকিংটা চালুও হয়ে যায়, হুম। আপনাকে আলাদা করে পলিগন ব্লকচেন থেকে আনস্টেক করে আনবি ব্লকচেনে নিয়ে এসে স্টেক করতে হবে। কি বললাম বুঝতে পারলেন? আর ও আনবি ওখানে ব্লকচেনের আনস্টেক স্টেকিং, করে, হ্যাঁ ওখানে আনস্টেক করতে হবে, তারপর এখানে এনে স্টেক করতে হবে? হ্যাঁ হ্যাঁ, কারণ ওখানে স্টেক আর এখানে স্টেক আলাদা টাইমিং। এখানে 8 ঘন্টা লজিকেই আছে যে লজিকটা ছিল, কিন্তু হুম, ওখানে আছে 7 ঘন্টা লজিক পলিগনে। হুম, কিন্তু রিওয়ার্ড একই পাবো, তাই তো? কিন্তু রিওয়ার্ড একই পাবো, বছরে আমার 8 টাইমস আসবে দুটোতেই। হুম। আর আমার যে 360 ডেজ যেটা ফিক্সড হয়ে আছে, সেটার রিওয়ার্ড কি হচ্ছে? অলরেডি তো আসছে, আপনি খুলে দেখতে পারেন। হ্যাঁ, ওটা আসছে। হুম। তা আমার কি ওটা থেকে যেটা আসছে, যেটা ওই রিওয়ার্ডটা কি আমি তুলে বাইরে এনেও স্টেক করলে কি আমি একই পাবো, না ভেতরে থাকলে আরো বেশি পাবো? ভেতরে থাকলে ওখানে এক্সট্রা ইন্টারেস্টটা পাওয়া যায়, যদি ওখানে হুম, আনস্টেক মানে এমনি নর্মালি যে ইন্টারেস্টটা আসছে ওই ইন্টারেস্টই আসছে। যদি ওটা হুম। বার করে নিয়ে নর্মাল স্টেকে আসেন যেমন ইন্টারেস্ট আসছিল সেরকম ইন্টারেস্টই আসবে, কিন্তু এখানে এক্সট্রা ইন্টারেস্ট পাওয়া যাবে, যেটা ওখানে পাওয়া যাবে না।
আচ্ছা, এক্সট্রা ইন্টারেস্টটা আর পাবো না, তাই তো? হ্যাঁ, কিন্তু এক্সট্রা এবার ইন্টারেস্টটা ওই কম্পাউন্ড হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এক্সট্রা এক্সট্রা ইন্টারেস্টে কি হয়, ইন্টারেস্টটা আমি তুলে নিয়ে এখানেতে স্টেক করতে পারি, রাইট? হ্যাঁ এক্সট্রা ইন্টারেস্ট টেক করলে আবার কিন্তু আবার এক্সট্রা ইন্টারেস্ট আমরা কম্পাউন্ডও হবে নর্মাল স্টেকে, ওটা তুলে নেওয়া বেটার। হ্যাঁ, ওইটাই তুলে নেওয়া হবে। ওটা তা মিনিমাম কতগুলো জমে গেলে আমার তোলাটা ঠিক হবে? ওটা ডিপেন্ড করে নিজেদের উপর, আমি তাও পরামর্শ দিই যে অন্তত পক্ষে 10-20টা হলে কি হয়, টারবাইন করতেও হ্যাঁ, সুবিধা হয়, কারণ একটা বারবার দুটো টারবাইন বারবার যদি ফ্রিকোয়েন্সিটা তুলতে কমে যাই যায়। আমার তো নেটওয়ার্ক চার্জটা বারবার লেগে যাবে না? হ্যাঁ 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 নেটওয়ার্ক ফিটা বেশি চলে যাবে। মিনিমাম হ্যাঁ 10টা হ্যাঁ হলে তুলে নিয়ে এসে এখানে আমি যদি 10টা ট্রান্সফার করে আনি আমার এতে স্টেকিং এর দিকে, আহ, হ্যাঁ, বাইরের সিস্টেমে, তাহলে ওতে আমি কতগুলো পাবো বাইরেতে? 10টাকে যদি ট্রান্সফার করে আনি, ওখান 10টাই থেকে পাবে। তুলে আনি, 10টাই পাবো। হ্যাঁ হ্যাঁ, খালি 10টাই পাবে। নেটওয়ার্ক ফিটা লেগে যাবে। হ্যাঁ আহ, ঠিক আছে। ঠিক আছে, আর যদি কিছু কোয়ারি থাকে আমি একদিন সামনাসামনি বসে ক্লিয়ার করে নেবো, ঠিক আছে? নিশ্চয়ই নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই। ওকে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে 11টা বেজে গেল। আমি আপাতত আর কোনো কোশ্চেন নিচ্ছি না, আমি এখানেই মিটিংকে এন্ড করব। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কোশ্চেন করার জন্য। এই কোশ্চেন গুলো করবেন, আমার ভালো লাগে কোশ্চেন গুলো করবেন। অবশ্যই এই কোশ্চেনের মাধ্যমে কি হয়, অনেক লোক যারা কমিউনিটির মধ্যে আছে তারা আরো ক্লিয়ার হয় জিনিসগুলো, আরো ক্ল্যারিটি আসে। এই কোশ্চেনের যত অ্যান্সার আমরা করব তত বেশি আমাদের একটা কনফিডেন্স লেভেল বিল্ড আপ হবে। তাই অবশ্যই কোশ্চেন করতে পিছু পা হবেন না, অবশ্যই যত কারবা থেকে কারবা কোশ্চেন আছে করবেন আমাকে, আমি এখানে দাঁড়িয়ে আছি আপনার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। ওকে। আচ্ছা, আমি এখানেই মিটিংকে ক্লোজ করব। আহ কোহোস্টদের কিছু বক্তব্য আছে? আমি ছোট্ট করে বক্তব্য নিয়ে আমি শেষ করে দেবো। কারো কোনো না, বক্তব্য? আর কোনো কোশ্চেন নেই। গুড নাইট। ওকে ঠিক আছে। ওকে ওকে ওকে। ওকে ওকে গুড ওকে নাইট গুড নাইট এভরিবডি। গুড নাইট।